কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম মনে মন্দিরে আমি লিখেছি তোমার নাম তুমি দয়াময় হরি কৃষ্ণ ভগবান অগতির গতি তুমি নবঘনশ্যাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম ত্রিভুবনের মালিক তুমি ওহে দয়াময় দাও হে আলোর দিশা বুঝাও আধার। ত্রিভুবনের মালিক তুমি ওহে দয়াময় দাও হে আলোর দিশা বুঝাও আধার। জীবেরই কলির দশা দূর করুণীর আশা জীবেরই কলির দশা দূর করুণীর আশা জীবকে করো পরিত্রাণ। হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম তোমারই সৃষ্টি প্রভু এ ভব সংসার তুমি কাছে থাকলে নেই কোনো ভয়। তোমারই সৃষ্টি প্রভু এ ভব সংসার তুমি কাছে থাকলে নেই কোনো ভয়। দাও হে প্রভু দাও হে সুমতি তুমি হে জগৎপতি দাও প্রভু সুমতি জপি আমি তোমায় অবিরাম। হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম মনে মন্দিরে আমি লিখেছি তোমার নাম তুমি দয়াময় কৃষ্ণ ভগবান অগতির গতি তুমি নবঘনশ্যাম। হরে কৃষ্ণ হরে রাম 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 তিমিরঙ্গধস্য
সুতাং দেবী তং প্রণমামি হরি প্রিয়া জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো পঞ্চাকল্পতরুভূষণ কৃপা সিন্ধু সকল সাধুগুরু বৈষ্ণব নমো নমো সমাগত গৌরভক্তি আমি বন্দনা করি সবাই মিলে দুটি বাহু তুলে বলে তাই হরি হরি হরে কৃষ্ণ হরে জয় নিত্যানন্দ জয় গৌর চন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে
সুখ দয় জয় 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 হে চিন্তামণি রূপ বৃন্দাবনে পরম সুখদায় জয় 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 রে নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে জয় নিত্যানন্দ জয় রাধা বল্লভ জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে জীবের মধ্যে বৃক্ষ আছে চোখে না যায় দেখা নামের ভেতর নামই আছে চূড়া ধরা রাখা জীবের মধ্যে বৃক্ষ আছে চোখে না যায় দেখা নামের ভেতর নামই আছে চূড়া ধরা রাখা জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে জয় নিত্যানন্দ জয় নিতাই গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে জয় রাধে জয় রাধেশ্যাম জয় রাধা মাধব প্রাকৃতির অজস্র সৌন্দর্য সম্ভারে শ্রী শ্রীমন মহাপ্রভু প্রবর্তিত মধুময় বৃন্দাবন আজকে সুসজ্জিতা কোথাও দাক্ষাকুঞ্জের নিবিড় শ্যাম সুষমা কোথাও বা দারিদ্র কাননা ভক্ত কুসুম উল্লাসিতা বনানীর বিচক যৌবনের প্রথম বসন্তের পুল্লক ভিল্লক যেন ঝলমল করে উঠেছে হরি বল হরি বল মানব রচিত কারো শিল্পে আরো রমণীয় হয়ে উঠেছে সমবেত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব মণ্ডলী ওই আসরে আমার পূজনীয় পিতৃবর্গ রাধারানীর অংশভূতা কল্যাণময়ী করুণাময়ী প্রেমময়ী মাতৃবৃন্দগণ সকলের চরণে এই দিনহীনা এই ভক্তিহীনা কৃষ্ণ প্রেমে মাধুর্যহীনা আজকে এসেছি আপনাদের চরণ প্রান্তে কিছু হরিকথা কিছু কৃষ্ণ কথা বর্ণনা করার জন্য। হরি হরি বল হরি বল দেখতেই পাচ্ছেন খুবই সামান্য, না আছে ভাব, না আছে ভক্তি, না আছে গোবিন্দের প্রতি ভালোবাসা। তাও এসেছি আপনাদের চরণ তলে। তবে বাবা সম্ভব হয়, যদি মহাদেবের কৃপা হয়, যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়, ও মায়েরা, যিনি চতুর্মুখ ব্রহ্মা, চারটি বদনে হরিকথা কৃষ্ণ কথা বর্ণনা করেও শেষ করতে পারেনি, তার চেয়ে আবার একটা মাথা বেশি কে না দেব পঞ্চানন। তিনি ভোলানাথ শ্মশানে মশানে ঘুরে বেড়ায়,
দিবানিশি কৃষ্ণ গুণগান গায়, তিনিও পঞ্চমুখী হরিকথা কৃষ্ণ কথা বর্ণনা করে সমাপন করতে পারেনি। তবে আমার মতো মূঢ় ব্যক্তি কলিযুগে কি করে পারবে? শাস্ত্রে বললেন, যদি মহতের কৃপা হয়, যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়, যদি দয়াল গুরুদেবীর কৃপা হয়, তা বাবা সকলে মিলে আমায় কৃপা বাড়ি বর্ষণ করুন, যেন মধুময় বৃন্দাবনে দাঁড়িয়ে কিঞ্চিৎ হরি কথা, কিছু কৃষ্ণ কথা বলে আপনাদের কর্ণগোচর করিয়ে আপনাদের মনে আনন্দ দিতে পারি। সকলে মিলে দুটি বাহু তুলে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। জানি না কোন জন্মের এমন কোন সুকৃতির ফলে, আমার পিতা মাতার অসীম করুণার ফলে, আমার দয়াল গুরুদেবীর অপার কৃপার ফলে আজকে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ প্রান্তে দাঁড়ানোর সৌভাগ্যটুকু লাভ করতে পেরেছি। হরি বল, হরি বল। তা বাবা শাস্ত্রে বললেন, গুরু ছাড়ি গোবিন্দ ভজে, সে প্রাণী নরকে মজে। আমাদের প্রথম কর্মসূচি হলো দয়াল গুরুদেবী রাত্র রাঙা চরণ বন্দনা করা। অনেকে প্রশ্ন করে, গুরুদেবকে ভজবো কেন? ওই গুরুদেবকে ভজন সাধন করলে কি লাভ হবে আমাদের? শাস্ত্রে বললেন, গুকারে অন্ধকারশ্চ রূকারে তেজ উচ্চতে, যিনি অজ্ঞান অন্ধকারকে দূরভূতি করে জ্ঞানের আলো জ্বেলে দেন, তিনি হলেন আমাদের দয়াল গুরুদেব। অমায়রা আরো বললেন, কলিযুগে গুরু কৃপা হি কেবল। আপনি যদি মনে মনে ভাবেন গুরুদেবকে বাদ দিয়ে সরাসরি গোবিন্দ চরণ স্মরণ করব, গোবিন্দের সাধন ভজন করব, তাহলে কিন্তু হবে না বাবা। কারণ গুরুদেবী আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাবেন। তাই তো শাস্ত্রে বলেন, গুরুকে না ভাবিও নর, গুরু যে সাক্ষাৎ ঈশ্বর। হরি বল, হরি বল। এখনো যাদের গুরু শিক্ষা গুরু দীক্ষা হয়নি, তাই তো শাস্ত্রে প্রমাণ দিলেন, যে জীবের গুরু কর্ণ নাহি হয়, পশু সম সেই জীব জানিবে নিশ্চয়। যে মানুষের গুরু দীক্ষা গুরু শিক্ষা হয় না, তাকে পশুর সঙ্গে তুলনা করেছে। অমায়রা, তাহলে গুরুদেবকে ভজলে কি লাভ হবে আমাদের? কি গো না, গুরুদেবকে ভজলে কি হবে না বাবা? তার প্রমাণ দিলেন, একটা ধবলি গাভী ছিল বাবা, একটা গাভী যার নাম ছিল ধবলি। সে প্রত্যহ কি করে? প্রত্যহ তৃণ সেবন করে, আহার করে, কিন্তু জঙ্গলে জঙ্গলে ঘুরে ঘুরে সেবার পরে ভীষণ পিপাসা পেয়েছে। যেই না পিপাসা পেয়েছে, ছুটতে ছুটতে গেল কোথায়? না একটা পুষ্করিণীর সন্ধানে, অর্থাৎ একটা পুকুরের সন্ধানে, যেখানে গেলে জল পাওয়া যাবে, যেখানে গেলে তার পিপাসা মিটবে। অমায়রা কিন্তু দেখলো কি, যে পুকুরটাতে জল ছিল কম, কাদা ছিল বেশি, সেই পুকুরে গিয়ে গাভী তো অবলা প্রাণী বাবা, জানে না কি করবে। এক পা দু পা করে যেই না পুকুরের মধ্যে চলেছে, জল পিপাসা করেছে, জল পান করে আর উঠে আসতে পারছে না। কেন? পাখানা পাকে আটকে গেছে, জল থেকে আর উঠে আসতে পারছে না, তাই তো। কিন্তু এদিকে একটা বাঘ কি করেছে, জঙ্গলে তো বাঘ দেখতে পেল আদুরে একটা গাভী জলের মধ্যে দাঁড়িয়ে আছে। মনে মনে ভাবছে, যদি ওই গাভীটাকে আমি সেবা করতে পারি, তাহলে আজকের দিনের মতো আমাকে আর খাওয়ারের সন্ধান করতে হবে না। তাই ছুটতে গিয়ে বাঘটা কি করলো, জোর করে লাফিয়ে পড়লো কোথায়? পাশে পুকুরের মধ্যে। এবার ভাবুন মায়েরা, যে পুকুরে জল ছিল কম, কাদা ছিল বেশি, গাভী হেঁটে হেঁটে গিয়েছে, ওই গাভীটির পা সম পাক হয়ে গেছে, আর বাঘটা যেই না লাফিয়ে পড়েছে, বাঘের বক্ষ সম পাক হয়ে গেছে। দুজনেই পাকে পড়ে গেছে, কেউ আর উঠে আসতে পারছে না।
তাহলে কি করলে উদ্ধার হবে? বাঘটা তখন গাভীকে বলছে, ওরে ধাবলি, আমি শুনেছি মানুষ শেষের দিনে যে মনোবাসনা করে গোবিন্দের কাছে, গোবিন্দ নাকি তার মনোবাসনা পূরণ করেন। কি গো, যদি মানুষের কোনো বড় কোনো অসুখ করে, রোগ করে, ডাক্তার কি বলে? হ্যাঁ, অনেক জায়গায় ঘুরে ঘুরে যদি চিকিৎসা না হয়, ডাক্তার বলে ওর মনোবাসনাটা পূরণ করো, ও যা খেতে চায় ওকে খাইয়ে দিন। তদ্রূপ যদি কেউ শেষের দিনে গোবিন্দের কাছে কিছু চায়, মনে প্রাণ ভরে গোবিন্দ তাকে ফেরায় না, তখন বলছে, ওরে গাভী, ওরে ধাবলি, শেষের দিনের ইচ্ছা কি জানিস? তোর গলাটা বাড়ায় দি, তোর রক্ত মাংস ভক্ষণ করে আমি আমার শেষের দিনের মনের আশাটা পূরণ করব। কারণ যে পাপে পড়েছি তুইও উঠতে পারবি না, আমিও উঠতে পারবো না। তখন গাভীটা বলল, ওরে বা, ওরে মূর্খ, তোর তো এ জগতে মালিক নাই। কি গো, বাঘের মালিক আছে কিন্তু ধাবলির মালিক আছে। ধাবলি বলে, জানিস বা, আমার মালিক আছে, আমার মালিক যদি জানতে পারে যে সন্ধ্যা আগত প্রায় ধাবলি আমার বাড়িতে ফেরেনি, সন্ধ্যা প্রদীপ হাতে লয়ে এলেও সে আমার খোঁজ করতে আসে। কিন্তু তোর তো এ জগতে মালিক নাই। তাহলে এই থেকে আমরা কি শিক্ষা পেলাম? যে গুরুচরণে আশ্রয় করলে আমাদেরও মালিক আছে। কারণ গুরুদেবই পারেন আমাদের সেই মালিকের কাছে পৌঁছে দিতে। তাই আসুন সকলে মিলে দুটি বাহু তুলে যে যার গুরুদেবের চরণে আত্মনিবেদন নিয়ে আমরা আস্বাদন করব গৌর গোবিন্দের লীলা কথা আস্বাদন। সকলে মিলে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। করুণার ঠাকুর শ্রী গুরু আমার, এই দাসের করুণা করি, হে দাসের করুণা করি। হরি বল, হরি বল, হরি বল।
ছেড়ে করুণা করি। এই দাসীরে করুণা করি। সঙ্গ করিবার আসে, এই ছয় সাত সঙ্গ করিবার আসে। দাঁড়াইল সঙ্গের পাশে, আমি দাঁড়াইল সঙ্গের পাশে। এই দাসের করুণা করি। করুণার ঠাকুর শ্রী গুরু আমার, এ দাসীরে করুণা করি। এ দাসীরে করুণা করি। করুণা করি। এ দাসের তাহলে বাবা আজকে গৌর সুন্দর আমার নদিয়া নবদ্বীপের মাঝে তিনি হলেন কলির ভগবান। অমায়রা কলির ভগবান হলেন মহাপ্রভু শ্রী চৈতন্য। আজকে অগণিত ভক্ত সনে এসেছে কোথায় না সুরধ্বনি গঙ্গার তীরে। আজকে পতিত পাবন গৌর সুন্দর আমার পতিত পাবনী গঙ্গার তীরে এসেছে। কেন? তিনি মনে মনে ভাবলেন, মনে মনে সিদ্ধান্ত নিলেন, না এই পতিত পাবনী গঙ্গার তীরে এক হরিনাম যজ্ঞের আয়োজন করবে। কেন না এই পতিতকে, এই কলিযুগের পতিতকে উদ্ধার করার জন্য। মহাপ্রভু ভাবলেন এই কলিযুগে মানুষের ভাব নাই, ভক্তি নাই, হরি হরি বল, ধৈর্য নাই। হ্যাঁ, তাহলে এই কলিযুগের মানুষ কি করে উদ্ধার হবে? কি গো, কলিযুগে মানুষের ভাব আছে, ভক্তি আছে। যদি কোনো ভক্ত এক জায়গায় 1 ঘন্টা বসে থাকে তারপরে উঠে চলে যায়, কারণ ভাব নাই, ভক্তি নাই, তাহলে কি করে কোন সুন্দরকে লাভ করবে? কি করে কলির জীবন উদ্ধার হবে? তাই তো আরো বললেন সত্যত্রেতা দাপর কলি, এই যে 4 যুগ বাবা। আগের দিন যুগে ভগবানকে পেতে হলে ভক্তরা কত কষ্ট করতে হতো। হরি বল, হরি বল।
কত কষ্ট করতে হতো, যাগযজ্ঞ ধ্যান তপস্যা পূজা অর্চনা করতে হতো ভগবানকে পাওয়ার জন্য। কিন্তু কলিযুগে এত সময় ধরে কেউ যাগযজ্ঞ করবে কি গো? তপস্যা করবে যুগের পর যুগ। আপনি যদি 1 ঘন্টা কোথায় বসে থাকেন নিরালায় নির্জন জায়গায়, মনে পড়বে না বাড়ির নাতির কথা, হ্যাঁ ঘরের সকলের কথা? তাই তো বাবা, এই কলিযুগে যাগযজ্ঞ হবে না, ধ্যান হবে না, তপস্যা হবে না, তাহলে কি করি কলির মানুষ উদ্ধার হবে না? দিনের শেষে ভগবানের নাম নিতেই মনে থাকে না। তাই তো মহাপ্রভু সরল সোজা উপায় বের করলেন যে ওহে কলির জীব, আর কিছু করো না করো, দিনের শেষে দুবার হলে ভক্তি ভরে 2টি বাহু তুলে নয়ন বাড়ি বর্ষণ করে একবার হা গৌর বলে কাঁদো, একবার হা কৃষ্ণ বলে কাঁদো। নিতাই গৌর আনন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। চেতু দর্পণ মার্জন্য মহাদাবাগিনী নির্বাপ্রাণম সেও কৈরব চন্দ্রিকা বিদ্যাবোধ জীবনম। এই যে চিত্তরূপী দর্পণটা আমাদের অপরিষ্কার ধুলায় ময়লা হয়ে আছে, গোবিন্দ সাধনা ভজন হচ্ছে না, গোবিন্দকে এখানে ওখানে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু মনের মধ্যে দেহের মধ্যে যে গোবিন্দের বসবাস সেটা আমরা ভুলে গেছি। তাহলে এই দর্পণখানা কি করে পরিষ্কার হবে? মহাজন বললেন জল দিয়ে পরিষ্কার করতে হবে। তাহলে কি জল? না এই জগতের কোনো পার্থিব জগতের জল নয়। যেদিন ভক্তির উদয় হবে তোমার দেহে, হ্যাঁ ভক্তির উদয় হয়ে নয়নে থেকে 2 ফোঁটা নয়ন ভরে জল বরিষ্ঠ হবে, যেদিন হা গোবিন্দ কৃপা করো বলে কাঁদতে পারবে, হা কৃষ্ণ কৃপা করো বলে কাঁদতে পারবে, সেদিন এই দেহরূপী আয়নাটা দর্পণটা একটু একটু করে পরিষ্কার হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। ভগবান যুগে যুগে আবির্ভাব হয়েছে ভক্তদেরকে রক্ষা করার জন্য। তার শাস্ত্রে প্রমাণ দিলেন পরিত্রাণায় সাধনা বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সম্ভবামি যুগে যুগে। মহাপ্রভু এসেছেন, ভগবান এসেছেন যুগে যুগে 3টি কারণের জন্য। কি কি? না পরিত্রাণায় সাধনা, সাধুদেরকে পরিত্রাণ করার জন্য, দুষ্টের দমন করার জন্য, আর ধর্মকে স্থাপন করার জন্য তিনি যুগে 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 অবতীর্ণ হয়ে এসেছেন। তা বাবা, আমরা যখন এত কষ্ট করে আমাদের অমূল্য সময়টুকু নষ্ট করে এসেছি এই মধুরাদপি মধুর বৃন্দাবন, শাস্ত্রে বললেন যত্র তুলসী কানন সেটা মধুর মধুর বৃন্দাবন, যেখানে হয় হরিনাম সংকীর্তন সেটাও মধুরাদপি মধুর বৃন্দাবন। যেখানে আসে আমার আপনার মতো অগণিত ভক্তগণ, যদি হয় তাদের এক মন, সেটাও মধুর মধুর শ্রীধাম বৃন্দাবন। নিতাই গৌর আনন্দে হরি হরি বল, হরি বল। তাহলে মায়েরা বৃন্দাবনে এসে কি চুপটি করে হাত গুটিয়ে বসে থাকবে? আমার সঙ্গে জয়গান করবেন না? সকলে মিলে 2 বাহু তুলে দেখি কাদের হাত আছে। ও মায়েরা, হাত আছে? নেই? হরি বল, হরি বল। লাজ লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে কৃষ্ণ সেবা নয়। হরি হরি বল। সকলে মিলে 2 বাহু তুলে গাইব কি? বলি রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, ভক্তবৃন্দ কি। চলুন সকলে মিলে আমরা আজকে রাধা রানীর গান গাইবো। কারণ শাস্ত্রে বললে যে রাধা রানীকে আশ্রয় তত্ত্ব করলেন, শুধু কৃষ্ণের সাধন ভজন করলে হবে না মায়েরা। বললেন রাধা রানী হলেন আশ্রয় তত্ত্ব, আশ্রয় করিয়া ভজি তারে কৃষ্ণ নাহি তজে। হ্যাঁ, যদি আশ্রয়টাকে আমরা ঠিকঠাক করতে পারি, রাধা রানীর সেবা করলেই গোবিন্দকে অনাহাসে পাওয়া যায়। তাই সকলে মিলে 2 বাহু তুলে গাইব রাধা 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 বলো ওরে মো।
সকলে মিলে যদি যাবে মধুর বৃন্দাবন হরি রাধা 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 বলো রে মন রাধে রাধে যদি যাবে মধুর বৃন্দাবন যদি যাবে মধুর বৃন্দাবন রাধা 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 বলো রে যদি যাবে মধুর বৃন্দাবন রাধা 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 বলো রে মন যদি যাবে মধুর বৃন্দাবন যদি যাবে মধুর বৃন্দাবন রাধা নামে তুই আমারে না জানি কত সুধা ঝরে আরে রাধা নামে তুই আধারে না জানি কতই সুধা ঝরে রাধা নামে তুই আমারে না জানি কত সুধা ঝরে রাধা 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 বলো রে যদি যাবে মধুর বৃন্দাবন রাধা 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 বলো রে যদি যাবে মধুর বৃন্দাবন যদি যাবে মধুর বৃন্দাবন রাধা নামে তরুলতা সবাই বলে রাধা 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 নামে তরুলতা সবাই বলে রাধা 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 ও রাধা 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 বলে রে মন যদি যাবে মধুর বৃন্দাবন রাধা রাধা বলো রে যদি যাবে মধুর বৃন্দাবন যদি যাবে মধুর বৃন্দাবন রাধা নামে তরুলতা সবাই বলে রাধা 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 নামে তরুলতা সবাই বলে রাধা 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 ও রাধা 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 বলো রে মন জয় হো যদি যাবে মধুর বৃন্দাবন রাধা রাধা বলো রে যদি যাবে মধুর বৃন্দাবন যদি যাবে মধুর বৃন্দাবন
না কেউ? সকলে মিলে জোর করে বলুন, রাধে 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 বল, শাম 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 বল। ও মায়েরা, বাড়িতে বোধহয় কেউ ঝগড়া করে না। মায়েরা খুব ভালো। বাবার সঙ্গে কেউ ঝগড়া করেন না? জোর করে বদনে বলতে হবে, যতটা দরকার ততটা দিতে হবে। আজকে যে মালিক বাবুর বাড়িতে পূজারি ঠাকুর এসেছে রান্না করতে, বাবা নুনের দাম তো কম, তরকারিতে বেশি করে নুন দিলে ভালো লাগবে, পরিমাণ মতো নুন দিতে হবে। তেমনি হরিনামে কৃষ্ণ নামে যদি পরিমাণ মতো জয়ধ্বনি না হয় ভালো লাগবে? গোবিন্দের চরণ প্রান্তে যেন যায়। সকলে মিলে জোর করে রাধে 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 শাম 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 শাম। সকলে মিলে রাধা রাধা ও রাধা 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 বলো, হরি বল হরি বল। তো বাবা, আজকে আমার দয়াল গুরুদেব আমার হৃদয় চিত্তে বসে আজকে আপনাদেরকে যে বিষয়বস্তুখানি আস্বাদন করাবেন, সেই বিষয়বস্তুখানির নাম হলো লালা বাবু জগৎ শেঠ। তো চলুন আমরা বিষয়বস্তুতে যাওয়ার আগে শ্রবণ করব গৌরচন্দ্রিকা। তা বাবা, লীলায় যাওয়ার আগে গৌরচন্দ্রিকা করতে হয় কেন, এগুলো আমাদেরকে জানতে হবে। হ্যাঁ, যেমন করে বাড়ির একজন সন্তান যদি কোনো বিদেশের কাজে যায় বা বাইরে চাকরি করতে যায়, যাওয়ার আগে কি করে? বাড়িতে যারা গুরুজন থাকে, পিতামাতা, তাদের চরণে প্রণাম করে যায়। তা প্রণাম করলে কি হয়? কি গো, যদি পেতে যাও কিছু, আগে হও নিচু। হ্যাঁ, তাই তো বাবা, প্রণাম করলে কি হয়? সন্তানের মঙ্গল হয়, যাত্রাপথ শুভ হয়। প্রণাম করলে আশীর্বাদ করে। তদ্রূপ করে গৌর গোবিন্দ লীলা কথা আস্বাদনের পূর্বে, হ্যাঁ, যদি আমাদেরকে গৌর সুন্দরকে স্মরণ না করা হয়, তিনাকে যদি না ডাকা হয়, তবে আমাদের মহা মহা অপরাধ হয়ে যায়। হরি হরি বল হরি বল। তাই আজকে মহাপ্রভু কিভাবে বিভোরিত হয়েছে, হ্যাঁ, কখনো রাধা ভাবে, কখনো কৃষ্ণ ভাবে। তিনি তো ভগবান, কলিযুগের ভগবান। তিনি আজকে ধুলাই পরে গড়াগড়ি খাচ্ছে, হা কৃষ্ণ বলে কাঁদছে। তিনি তো ভগবান, তবে তিনি যদি ভগবান হবে, তিনি কেন আজকে ধুলাই পরে গড়াগড়ি খাচ্ছে? রাধা ভাব হরি ভক্তি জীবের নিস্তার, তিনি বাঞ্ছা পুরাইতে গোরার আমার নদী অবতার। তিনি তো ভগবান, তবে তিনি কেন আজকে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে? তিনি কেন ধুলায় পড়ে গড়াগড়ি খাচ্ছে? কেন গড়াগড়ি খাচ্ছে? হরি বল হরি বল। না, আপনি আচরি ধর্ম জীবের শেখায়, আপনি আচরণ না করিলে জীবের শেখানো নাহি যায়। আজকে ভগবান নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিয়ে গেলেন। ওরে কলের যে আমিও যেমন রাধা ভাবে বিহরিত হয়ে ধুলায় পড়ে গড়াগড়ি খাচ্ছি, কৃষ্ণ কৃষ্ণ বলছি, তোমরাও কাঁদো, তোমরাও হরি বলে কাঁদো, তোমরাও কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো। কারণ এই যুগে, কলি যুগে হরি নাম ছাড়া আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তাই গৌরব আনন্দে হরি হরি বল হরি বল। হরি নাম হরি নাম কেবল
গতি অন্য বলো নাচতে বা নাচতে বা নাচতে বা গতির অন্য মহাজন বললেন হরে নাম হরে নাম ওই বুকে বলম কালু নাস্তেব্য 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 গতির অন্যথা। এই কলিযুগে হরিনাম ছাড়ার কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তাহলে এই যে মহাপ্রভু রাধা ভাব কৃষ্ণ ভক্তি, এগুলো কি আমরা আপনারা বুঝতে পারবো? মহাজন বললেন বুঝতে পারবে যারা গুরুপদে মতি নিয়েছে, যাদের গুরুচরণ আশ্রয় করেছে, তারা এই ভাব বুঝতে পারবে। হরি বল, হরি বল। তাই তো আজকে মহাপ্রভু আমার সকল ভক্ত শুনে যাচ্ছে, আর ভক্তরা মহাপ্রভুর বদলে করে চাই কি আছে। কারণ আজকে আমার গৌর সুন্দরকে এত দেখতে সুন্দর বাবা, তার কোনো তুলনা হয় না। আমাদের মতো সুন্দর হবে? গৌর সুন্দরের মতো আমাদের কোনো তুলনা হয় না। অর্থাৎ গৌর সুন্দর দেখতে এত সুন্দর যে দেখবেই তার প্রেমে পড়ে যাবে। তার পুরো শরীরটা এই যে পীরিতি রস সার, মহাপ্রভুকে দেখলি তার শরীরটা সকলে পীরিতি পীরিতি পীরিতি। যেমন ভাবে দেখুন আমাদের এখানে বিয়ে বাড়ি হয়, হ্যাঁ, বিয়ে বাড়ি হলে মেয়ের বাড়ি থেকে বরের বাড়িতে একটা তত্ত্ব পাঠায়, যে তত্ত্বতে একটা মিষ্টি সন্দেশ থাকে। সেই সন্দেশ দিয়ে একটা বর পুতুল একটা বউ পুতুল তৈরি করে। কিন্তু বাবা সেই পুতুলটাকে নিয়ে ছেলেরা বলে এই আমি বরের মাথা খাবো, সে বলে আমি বউর মাথা খাবো। কে বলে বরের পা খাবো, কেউ বলে বউর মাথা খাবো। হরি বল, হরি বল। কিন্তু বাবা আপনি যেখানে কামড় দিন না কেন, ওটা তো মিষ্টি দিয়ে তৈরি, সন্দেশ রসগোল্লা দিয়ে তৈরি। তাহলে আপনি যেখানে কামড় দিন না কেন মিষ্টি লাগে। তদ্রুপ আমার গৌর সুন্দর হলে সে পীরিতি রসের রসা। তিনাকে দেখলে তার প্রেমে পড়ে যাবে সবাই, তাকে ভালোবেসে কেউ থাকতে পারবে না। তিনি কলিযুগকে উদ্ধার করার জন্য কত কিছু করলেন। জীবের দ্বারে দ্বারে গিয়ে হরিনাম প্রদান করলেন, চাপাল গোপালকে উদ্ধার করলেন। হ্যাঁ, তিনি আমাদের মতো কলিকে উদ্ধার করবে বললেন। তাই তো বললেন প্রণমঃ কলিযুগ সর্বযুগ যেই হইতে হরিনাম যাহাতে সত্যত্রেতা দাপর কলি। হ্যাঁ, এই যুগের মধ্যে সর্বশ্রেষ্ঠ কলিযুগকে বলছে কেন না প্রণমঃ কলিযুগ সর্বযুগ। সবচেয়ে নাকি কলিযুগ ভালো। ও মায়েরা কলিযুগ কিসে ভালো গো? কলির মানুষ এত অত্যাচার করছে, হ্যাঁ, এত দুরাচার করে বেড়াচ্ছে, শুধু কথায় কথায় মিথ্যে কথা বলে, তবুও কলিযুগকে প্রণাম করছে মহাজন। কারণ অন্যান্য যুগে এমন হরিনাম সংকীর্তন কি ছিল? ছিল না। এই কলিযুগেই প্রচার করেছেন মহাপ্রভু হরিনামকে। হরি বল, হরি বল। তাই তো আজকে সকল ভক্ত শুনে গৌর হরিকে ঘিরে গাইছে কি ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে।
হরি বল হরি বল হরি বল। আজকে গৌর সুন্দরকে ঘিরে তারা জয় জয় ধ্বনি করছে। আজকে গৌর সুন্দর বলছে, তোমরা সবাই আমার বদন পানে তাকিয়ে আছো কেন? তোমরা আমার জয় ধ্বনি দিও না, তোমরা সবাই মিলে বলো কৃষ্ণ কৃষ্ণ। হরি বল হরি বল। ভগবান নিজ মুখে বললেন, সর্বধর্ম পরিত্যাজ মামেকাং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শোচ। হরি হরি বল হরি বল। যে ভক্তরা সকল ধর্মকে পরিত্যাগ করে শুধুমাত্র আমার ভগবানের নাম সাধন করেন, ভগবান বললেন তথাস্তু, আমি তার মনোবাসনা তেমন করেই পূরণ করি। ও মায়েরা, আমরা শুধু ইহ জগতে আমার আমার করে চলেছি। আমার ঘর, আমার আত্মীয় স্বজন, আমার বিষয় বৈভব, কিন্তু বলুন তো সকল আমাদের সঙ্গে যাবে? এসেছি একা, যেতে হবে একা, কেউ কারোর সঙ্গে যাবে না বাবা। হরি বল। অনেকে বলে এই বয়সে কি আর হরি নাম করব, এখনো সময় হয়নি। দাদুকে বললাম, ও দাদু তুমি এই বয়সে একটু হরি নাম করো। বলি কত এমন বয়স হয়েছে, এই তো সবে মাত্র একটা ছেলে হয়েছে, ছেলেটা এখন বৌমা হোক, বাড়িতে বৌমা আসুক, তারপরে হরি নাম করবো। এবার যেই না বাড়িতে বৌমা এলো, বলে এখন কি আর হরি নাম করবো, একটু নাতি নাতির মুখ দেখে। তার নাতি নাতিও হয়ে গেল, বলে নাতিটা এখন ছোট্ট, ওকে নিয়ে ঘোরাফেরা করতে হয়, তা ও নাতিটা একটু বড় হোক। নাতিও বড় হয়ে গেল, এবার তারপরে নাত বৌমা ঘরে এলো, বুড়োরা আর হরি বল বলা হলো না। হরি হরি বল। সময় থাকতে থাকতে গোবিন্দের সাধন ভজন করতে হয়। অসময় হয়ে গেলে আমাদের ষড়যন্ত্রগুলো এক এক করে অকেজ হয়ে যাবে বাবা। যখন দাঁত পড়ে যাবে, এই যে হরি দয়া করো, এই কথাটা কি ভালো করে বলতে পারবে? হরি দয়া করকে বলে দাঁত যদি পড়ে যায় কি হবে না, হরি দয়া করো মানে দলা করো, শেষের দিনের সময় হয়ে গেছে, এবার বাঁশের দলা তৈরি করে ফেলো, বলো হরি হরি বল শ্মশান ঘাটে। তাহলে সময় থাকতে থাকতে আমরা হরি নাম করছি না। মহাজন বললেন সময় গেলে সাধন হবে না। তাই তো বাবা, একজন বয়স্ক ঠাকুমা, বয়স হয়ে গেছে ৮০-৮৫ বছর, তা কোনোদিনও বাবা বাসে চড়েনি, মেয়ের বাড়ি অনেক দূর। তা মেয়ের বাড়িতে যাবে বলে ঠাকুমা যেই না বাসে উঠতে যাবে, দেখলো বাবা বাসের একটা সিটও ফাঁকা নেই। এবার ঠাকুমা বসবে কোথায়? হ্যাঁ, ঠাকুমা বলে বহু পথ যেতে হবে, বাসের যদি সিট না পাই তাহলে কেমন করে বসে? হরি বল। এবার ভগবানকে ডাকছে, ঠাকুর আমাকে একটা সিট পাইয়ে দাও, একটা সিট পাইয়ে দাও। এবার দেখলো কি, যিনি বাস চালক, উনি বাসের ড্রাইভার, স্ট্যান্ডে বাসটাকে থামিয়ে দিয়ে দোকানে গেল চা পান সেবা করতে। যেই না উঠে চলে গেল, ঠাকুমা বলছে, দয়াময় তুমি আছো, ভগবান তুমি আছো, আমার জন্য একটা সিট খালি করে দিয়েছে। হরি বল। এবার কি করলো ঠাকুমা না, ওই ড্রাইভারের সিটে গিয়ে বসে পড়েছে। এবার ড্রাইভারে যখন চা পান সেবা করে এলো, দেখলো সর্বনাশ, আরে ড্রাইভারের সিট কবে থেকে ল্যান্ডেজ হয়ে গেল। এই যে ঠাকুমা উঠুন, আরে আপনাকে বলছি উঠুন, এটা ড্রাইভারের সিট, আপনার সিট পেছনে, আপনি পেছনে গিয়ে বসুন, পেছনে গিয়ে বসুন। ঠাকুমা বলছে, দেখো বাবু ভীষণ বাতের ব্যথা, মেয়ের বাড়ি যাবো বলি, মেয়ের বাড়ি অনেক দূর, বাসে উঠে দেখলাম একটা সিটও ফাঁকা নেই, বহু কষ্টে একটা সিট ফাঁকা পেয়েছি, ফাঁকা পেয়ে বসে পড়েছি। তা আজকে দিনের মতো তুমি পেছনে গিয়ে বসো। ড্রাইভার কি বলছে, পেছনে গিয়ে বসে গাড়িটা চালিয়ে না। দেখো ড্রাইভার বলছে, ঠাকুমা আপনি বুঝতে পারছেন না, এটা ড্রাইভারের সিট, ড্রাইভারের সিটে না বসলে আমি কি করে গাড়ি চালাবো বলো তো? ঠাকুমা বলছে, দেখো বাবু তুমি পেছনে বসে, আজকে দিনের মতো পেছনে বসে গাড়িটা চালিয়ে নাও। কি গো মায়েরা, বাসে তো শত শত সিট থাকে, কিন্তু ড্রাইভারের সিট না হলে গাড়ি চালাতে পারবে? যেমন করে ড্রাইভার শত শত সিট থাকা সত্ত্বেও ড্রাইভার সিট না হলে যেমন গাড়ি চালাতে পারবে না, তদ্রূপ আমাদের দেহে
শত শত পরমায়ু থাকতে পারে, কিন্তু বাল্যকালে না হলে গোবিন্দের সাধন ভজন হয় না। হৃদয় গৌর প্রানন্দে হরি হরি বল হরি বল। তাই তো বললেন যে যথামাং প্রপদ্যন্তে সা তথৈব ভজম্যহম মম বর্তানু অনুবর্তন্তে মনুষ্য সর্বপার্থ। যে ভক্তরা যেমন করে ভক্তি ভরে ডাকে, ভগবান তার মনের বাসনা পূরণ করে। তবে ভক্তের ডাকটা সঠিক হওয়া চাই। হ্যাঁ, ভক্তি ডোরে বাঁধো তারে আপন হৃদয় মন্দিরে। হরি বল হরি বল। তাই চলুন আজকে আমরা সেই বিষয়বস্তুতে যাব, যার নাম হলো লালা বাবু জগৎ শেঠ। হরি বলা হরি বলা হলো না গো, হরি বলা হলো না গো, অবতারে হরি বলা হলো না গো, অবতারে হরি বলা হলো না গো, অবতারে হরি বলা হলো না গো, হরি বলা হলো না গো, অবতারে হরি বলা হলো না গো, হরি বলা হলো না গো, অবতারে হরি বলা হলো না গো, হরি বলা হলো না গো, অবতারে হরি বলা হলো না গো, অবতারে হরি বলা হলো না গো, হরি বলা হলো না গো, অবতারে 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 হরি বলা হরি বল হরি বল হরি বল। তা বাবা, আজকে সেই লালা বাবুর বাড়ি কোথায় ছিল? মুর্শিদাবাদে কান্তি শহরে জমিদার ছিলেন। জমিদারের নাম ছিল গঙ্গা গোবিন্দ সিংহ। মায়েরা, জমিদারের নাম ছিল গঙ্গা গোবিন্দ সিংহ, যার একজন ভাই ছিলেন যার নাম ছিল রাধা গোবিন্দ সিংহ। তা বাবা, রাধা গোবিন্দ সিংহের কোনো সন্তান ছিল না, কিন্তু গঙ্গা গোবিন্দ সিংহের একজন পুত্র ছিল যার নাম হলো প্রাণকৃষ্ণ সিংহ। আবার প্রাণকৃষ্ণ সিংহের একজন সন্তান যার নাম হলো কৃষ্ণচন্দ্র সিংহ, যাকে আদর করে সবাই লালা লালা বলে ডাকতো। হরি হরি বল। তাহলে ভাবুন, জমিদার বংশের একমাত্র সন্তান, তিনি কত আদরে। তা বাবা, বেশি আদরে কি হয়ে যায় সন্তান? কি গো, বেশি আদর দিলে বাঁদর হয়ে যায়। কিন্তু সন্তানকে সময় মতো আদর করতে হবে এবং সময়ে সময়ে শাসন করতে হবে মানুষ করার জন্য। হরি বল হরি বল। তাই আজকে 12 বছরের লালা জমিদারের বারান্দাতে ছোটাছুটি করছে, খেলাধুলা করছে, দেখতে ভালো লাগছে। এমন সময় লালা বাবু বারান্দা থেকে শুনতে পেল কে যেন দাঁড়িয়ে এসে চিৎকার করে বলছে, ওগো কে আছো, আমায় কিছু ভিক্ষা দাও। কে এসেছে? না, একজন ব্রাহ্মণ এসেছে, কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ। ও মায়েরা, তা কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ মানে কি? না, মেয়ের বিয়ে দেবে, কোনো টাকা পয়সা পাচ্ছে না,
তাই জমিদারের বাড়িতে এসে ভিক্ষা চাইছে। হরি হরি বল, হরি বল। লালা বাবু শুনতে পেয়ে ছুটে এসে দাঁড়িয়ে এসে বলছে, হ্যাঁ গো, কে গো, কে তুমি, কি চাও? আজ্ঞে বাবু, আমি একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ, মেয়ের বিয়ে দেব, কিন্তু টাকা পয়সা পাচ্ছি না, আমায় কিছু ভিক্ষা দাও না গো, আমায় কিছু ভিক্ষা দাও। তাই বলছি, যেই না বলেছে ভিখারি, লালা বাবু বলছে দাঁড়িয়ে, শোনো প্রহরী, যাও এই ভিখারিকে 1000 টাকা দান করে দাও। হরি বল, হরি বল। হরে কৃষ্ণ। সমবেত সুধী গৌর গোবিন্দের মধুর দেবী মধুর নাম শ্রবণ আকাঙ্ক্ষিত ভক্ত বৃন্দগণ, পরপ্রাকৃতি শ্রীকৃষ্ণের মনমোহিনী রাধারানীর অংশভূতা স্বর্গাদপি গরিয়সী জননী বর্গগণ, অদ্যকার এই মহতি হরিবাসরে আমার আপনার সকলের চিরপরিচিত আজকের শ্রদ্ধার পাত্রী রাধারানী দাস অধিকারীর সুললিত ছন্দের ভাব ধারা ভাষা এবং সুমধুর কণ্ঠে কীর্তন গান শুনে শ্রীমুক্তা রাশি বর্মন, গ্রাম মাধবচক, বিষ্ণুপুর, ওনার নাতি অক্ষয় বর্মনের একমাত্র পুত্র নয়ন বর্মনের শুভ অন্নপ্রাশন উপলক্ষে আজকের এই লীলা কীর্তনের ব্যবস্থা করা হয়েছে। সেই উপলক্ষে যিনি কীর্তন গান গাইছেন ওনাকে রাশি বর্মনের জ্যেষ্ঠ নাতনি শ্রীমতী সীতা বর্মন, গ্রাম ইজমালি চক, ময়না, ওনার 2 নাতি রাহুল বর্মন এবং অভিনন্দন বর্মন রাধারানীর গাড়ে মুগ্ধ হয়ে মহাপ্রভুর চরণে 100 টাকা করে পুরস্কৃত করছেন। আশা করি আপনারা সকলেই সমর্থন করবেন। তৎসহ রাশি বর্মনের বাড়ির পূজক মহাশয় যিনি আছেন শ্রীযুত সুধীর চন্দ্র দাস মহাশয়কে 100 টাকা মহাপ্রভুর চরণে প্রণামী দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করছেন। সেই সঙ্গে আজকের যিনি অন্নপূর্ণা ভান্ডারে রান্নার ব্যবস্থাতে রয়েছেন শ্রীযুত দীনবন্ধু দাস, বাড়ি বিষ্ণুপুর সিংদামোড়, ওনাকেও 100 টাকা মহাপ্রভুর চরণে নিবেদন করে দিচ্ছেন। আপনারা সকলে হরিধ্বনি সহ আনন্দ বর্ধন করবেন। নমস্কার। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল, হরি বল। জনিতাই জয় রাধেশ্যাম, দুটি বাহু তুলে বলুন নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল, হরি বল। তা বাবা, লালা বাবু বলল, প্রহরী এই ব্রাহ্মণকে 1000 টাকা দান করে দাও। তাহলে কতদিনের কথা? আজ থেকে প্রায় 250 বছর আগের কথা। তার মানে যে জমিদারিতে ছিলেন লালা বাবুর পিতা প্রাণকৃষ্ণ সিংহ, তিনি কত টাকা রোজগার করতেন? তাদের উপার্জন কত ছিল? 250 বছর আগে একজন ব্রাহ্মণকে বলছে 1000 টাকা দান করে দাও। কত টাকা রোজগার ছিল না? এক বছরে রোজগার ছিল বাবা 12,76,000 টাকা। তাহলে 250 বছর আগে মানে এখনকার দিনে তিনি কত টাকার মালিক ছিলেন? হরি বল, হরি বল। কিন্তু প্রহরীকে বলেছে 1000 টাকা দিতে। প্রহরী কি দিতে পারবে? প্রহরী গেল কোথায় না? প্রাণকৃষ্ণ সিংহের কাছে, জমিদারের কাছে। তা জমিদারের কাছে গিয়ে বললেন, বাবু আসবো? বলে আয়। কি হয়েছে না বাবু, আপনার দ্বারে একজন ব্রাহ্মণ এসেছে, কন্যাদায়গ্রস্ত, মানে মেয়ের বিয়ে দেবে, কোনো টাকা পয়সা নেই, ভিক্ষা চাইতে এসেছে। তা ছোট বাবু বলে দিয়েছে 1000 টাকা দিতে। আমি কি দিয়ে দেব? কি বললে? লালার এত বড় আস্পর্ধা, 1000 টাকা দেবে বলেছে ভিখারিকে। ও জানে 1000 টাকার মূল্য কত, কত পরিশ্রম করলে 1000 টাকা পাওয়া যায়। ও তো নিজে কোনো উপার্জন করে না, তাই তো বলে দিয়েছে। কিন্তু ও জমিদারের ছেলে বলে দিয়েছে, যাও
ওই ব্রাহ্মণকে 1000 টাকা দান করে দাও, আর লালাকেও বলে দিও ও যতদিন না রোজগার করতে পারবে যেন ওর মনে দান দেওয়ার কথা বাসনা না জাগে। নিতাই গৌরব আনন্দে হরি হরি বল হরি বল হরি বল। এবার প্রহরী কি করেছে? 1000 টাকা নিয়ে ওই ভিখারিকে দান করেছে। ওই ভিখারি আনন্দে আত্মহারা হয়ে বলছে, ছোট বাবু আপনাকে আশীর্বাদ করলাম, আপনার কৃষ্ণ কৃপা হোক, আপনার কৃষ্ণ কৃপা হোক, আপনার কৃষ্ণ কৃপা হোক। হরি হরি বল। আজকে ভিখারি কি আশীর্বাদ করলো? কি গো মায়েরা, আপনারাও তো আশীর্বাদ করেছেন কাউকে না কাউকে, তা কি আশীর্বাদ করেন শুনি? কি গো, বেঁচে থাকো, ভালো থাকো, সুখে থাকো, এই আশীর্বাদ করেন তো? হরি বল হরি বল। এই আশীর্বাদ কোনোদিনও করবেন না। যদি আশীর্বাদ করেন বলবেন কৃষ্ণ কৃপা হোক, কৃষ্ণ কৃপা হোক। হরি হরি বল। এই যে আপনি বলেন হ্যাঁ ভালো থাকো, তা আপনারা বলুন তো, আপনারা কি সবাই কেউ ভালো আছেন সংসারের মধ্যে? কেউ কি একজন হাত তুলে বলতে পারবে যে আমি ভালো আছি? এই কথাও বলাও মুশকিল। এক জায়গায় গান করতে গিয়েছি, বলছি এখানে হাত তুলে বলুন তো কেউ কি ভালো আছে? একজন হাত নাড়াতে নাড়াতে বলছে আমি ভালো আছি। হরি হরি বল হরি বল। তাহলে কি বোধহয় ওরাই সুখী, ওরাই ভালো থাকে। হরি বল হরি বল। তাহলে এই জগতে আমরা কেউ সুখী নয়। আমরা মনে মনে ভাবি যদি আমাদের একটা বড় বাড়ি হয়ে যায়, যদি একটা গাড়ি হয়ে যায়, হ্যাঁ যদি আমি ওই মানুষটাকে পেয়ে যাই তাহলে বোধহয় আমি সুখী হতে পারব। কিন্তু আপনি পেয়ে যাবেন, কিন্তু দেখবেন আপনি সুখী হতে পারবেন না। একজন মায়ের একটা কুড়ি ঘর মনে মনে বাসনা জাগলো, আমার যদি বড় বাড়ি হয়ে যায় তাহলে বোধহয় আমি সুখী হতে পারবো। একটা 4 তলা বড় বাড়ি হয়ে গেছে, এবার দেখলো না বুড়ি থাকে উপরে আর বুড়ো থাকে নিচে। বলে আগের থেকে এ জ্বালা বড় জ্বালা। আগে খেতে পেতাম না, হ্যাঁ তখন মনে মনে ভাবি যদি একটু মিষ্টি পেতাম, রসগোল্লা খেতে পেতাম, কিন্তু এখন ঘরে আছে, ফ্রিজের মধ্যে সব পড়ে আছে, কিন্তু এখন খেতে পারি না। কেন না? সুগারের জ্বালা। এই জন্য বলছি আগে খেতে পেতাম না, মনে হতো আমি খেয়ে নেব, কিন্তু এখন খেতে পারি না। হরি বল হরি বল। তাহলে এই জগৎ সংসারে কেউ আমরা ভালো নেই। আর বেঁচে থাকো, এই যে আশীর্বাদ করেন বেঁচে থাকো, আজ আছি কাল নেই, কেউ কোনোদিন কারোর জীবনের গ্যারান্টি দিতে পারবে না। আর সুখী হও, কেউ কি আমরা সুখী হতে পেরেছি বাবা? কিসে সুখী হওয়া যায়? একমাত্র হরিনামে সুখী হওয়া যায়। ওই হরিনামে যে আনন্দ আছে, এই হরিনামে যে সুধা আছে, রস আছে, এটা আর কোনো জায়গায় পাওয়া যায় না। নিতাই গৌরব আনন্দে হরি হরি বল হরি বল। তাই তো বাবা, তাই আজকে বলছি ওই আশীর্বাদ কোনোদিনও করবেন না। যদি আশীর্বাদ করতে হয় বলবেন কৃষ্ণ পদে মতি হোক, কৃষ্ণ কৃপা হোক। তাই আজকে লালা বাবুকে আশীর্বাদ করলো কৃষ্ণ কৃপা হোক। এবার প্রহরী বলছে ছোট বাবু একটা কথা বলবো। বলে বলো কি হয়েছে? আগে আপনি কোনো আমার অপরাধ নেবেন না তো? আপনি কোনো রাগ করবেন না তো? আরে বলবে তো কি হয়েছে? বাবু আপনার পিতা আপনাকে বলেছে আপনি যে 1000 টাকা দান করেছে, আপনি তো কোনোদিনও রোজগার করেননি। তার যেদিন যতদিন না আপনি রোজগার করতে পারবেন, আপনি কোনোদিনও কাউকে দান করতে পারবেন না। হরি হরি বল। যেই না এই কথা বলেছে, লালা বাবু মনে বড় দুঃখ পেয়েছে, মনে বড় কষ্ট পেয়েছে। কি আমার পিতা আমায় এত বড় কথা বলতে পারলো যে জমিদারিতে টাকার পাহাড়, জমি জমি টাকার পাহাড় করে ফেলেছে, কিন্তু ভিখারিকে দান করার জন্য 1000 টাকাও দিতে পারে না। বেশ, আমি যতদিন না রোজগার করতে পারবো আমি আর কোনোদিনও কাউকে দান করব না। তবে শোনো, যে জমিদারিতে এত টাকা কিন্তু জমিদারের মনটা এত ছোট, সে জমিদারিতে আমি আর থাকবো না। হরি হরি বল হরি বল। এই বলে লালা বাবু মনের দুঃখে মনের কষ্টে জমিদারি ত্যাগ করলেন। এই কথা যেই না বললেন,
প্রহরী ছুটতে গিয়ে গেল প্রাণকৃষ্ণের কাছে, বললেন জমিদার বাবু, বাবু আপনার ছেলে রাগে দুঃখে আপনার রাজ্য ত্যাগ করে যাচ্ছে। যাক, কতদিন না যাবে, যতদিন ওর মনে দুঃখ কষ্ট থাকবে, কিন্তু কোথায় খেতে পাবে যতদিন না রোজগার করতে পারবে। যাক, যখন দেখবে দুঃখ থাকবে, টাকা পয়সা রোজগার করতে পারবে না, খেতে পাবে না, তখন ঠিক সুর করে আবার রাজ্যে ফিরে আসবে। অহংকার, টাকার জন্য অহংকার হয়ে গেছে আজকে প্রাণকৃষ্ণ সিংহ। সন্তানও ছেড়ে চলে গেল রাজ্য। আজকে লালা বাবু মুর্শিদাবাদ ত্যাগ করে কোথায় গেল না বর্ধমানের ফেরেশতাদারে 20 টাকা বেতনের কাজ করতে লাগলেন। কত বংশের বড় ছেলে, হ্যাঁ, যাদের রোজগার হতো বছরে 12,96,000 টাকা, সেই বংশের সন্তান আজকে 20 টাকা রোজগারে চাকরি করছে। কেন? লালা ভাবলে, আমি যদি না রোজগার করি তাহলে আমি দান করব কি করে? আমি যে কাউকে দান করতে পারবো না। তাই তো বলিবা, ভিখারি যারা বাড়িতে আসবে আপনাদের, কাউকে বেভোগ করে ফিরিয়ে দেবেন না। আমরা তো জানি না যে ভগবান কোন বেশে আসে আপনার বাড়িতে ভিক্ষা চাওয়ার জন্য। তা আমি তো আর বলতে পারি না যে 1000 টাকা দান করো, মায়েদের যতটা সামর্থ্য ততটাই দেবে। হ্যাঁ, আবার দেখবেন কোন কোন ভিখারিরা আছে, যদি আপনি 10 টাকা দেন বলে 20 টাকা হবে না, এমন ভিখারি। হরি বল, হরি বল। তা বাবা, আমি ভালো কাজে লাগাচ্ছি না খারাপ কাজে লাগাচ্ছি আমি জানবো কি করে? ওই যে ভিক্ষাটা নিয়ে চলে গেল, ওই বৈষ্ণব ঠাকুর ভালো কাজে লাগাচ্ছে না খারাপ কাজে লাগাচ্ছে? তাই বাবা, যখন ভিক্ষাটা দেবেন মাথায় একটু ঠিকিয়ে নেবেন আর গোবিন্দের নাম করবেন, তাহলে কি হবে? গোবিন্দের নামে স্মরণ করে ভিক্ষাটা দেবেন, তবে ওই ভিক্ষাটা গোবিন্দের কাছে সরাসরি চলে যাবে। তাহলে ওই দানটার অপচয় যাবে না, সঠিক কাজে দান হবে। হরি বল, হরি বল। তাই তো বাবা, যদি কেউ ভিখারি আসে বেভোগ করে ফিরিয়ে দেবেন না, যার যেমন সামর্থ্য তেমনই দেবেন। তাই তো আজকে লালা বাবু কি করলো না 20 টাকার বেতনে চাকরি করলেন, কাজ করলে। এদিকে দেখতে দেখতে 6 মাস কেটে গেল, সন্তান বাড়ি ফিরছে না। এই দৃশ্য দেখে প্রাণকৃষ্ণ সিংহ জমিদার বললেন, কে আছো যাও, আমার সন্তান 6 মাস হয়ে গেল, কোথায় চলে গেল? কোনো খোঁজ খবর পাচ্ছি না, তোমরা একটু খোঁজ খবর করো। তা বাবা, এখনকার দিনের মতো তো নয় যে ফোন করলে হ্যালো আমি এখানে আছি। খোঁজ করতে করতে আরো 6 মাস সময় লেগে গেল, 1 বছর কেটে গেল। প্রহরীরা গিয়ে সবাই বলছে, লালা বাবু আপনি বাড়ি ফিরে চলুন, আপনার পিতা অসুস্থ হয়ে পড়েছে, আপনি চলুন। কিন্তু তবুও লালা বাবু আর ফিরে এলেন না, আর ফিরে এলেন না। দেখতে দেখতে তার পিতা বিছানা সজ্জা হয়ে গেল। অন্তিম সময়ে বিছানায় শুয়ে শুয়ে মনে মনে ভাবছে, ওগো দয়াময়, ওগো কৃপাময়, আমার বুঝি এতটা অহংকার করা আমার পক্ষে ঠিক নয়। আমার একমাত্র সন্তান, আমি টাকার অহংকারে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। আমার জন্য সে রাজ্য ছেড়ে চলে গেছে। তবে আজকে আমার এমন অবস্থা, তাও আমার সন্তান আমার কাছে এলো না। আমি তাকে নয়নে একমাত্র দেখতেও পেলাম না। তবে দয়াময়, শুনেছি তুমি নাকি ভক্তের ভগবান, যে তোমাকে শেষের দিনে ডাকে তুমি নাকি তার মনোবাসনা পূরণ করো। তবে আমার শেষের দিনে অন্তিম সময়ে একটা ইচ্ছা প্রভু, আমার সন্তান যেখানে থাকুক না কেন সে যেন তোমার চরণে ঠাঁই পায় প্রভু, তোমার চরণে দাস হতে পারে। তাই গৌর আনন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। এই কথা বলতে বলতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রাণকৃষ্ণ সিংহ। প্রহরীরা গিয়ে লালা বাবুকে খবর দিলেন, আপনার পিতা আর বেঁচে নেই। আপনি কার জন্য রাগ অভিমান করছেন?
যার জন্য আপনি অভিমান করেছেন সেই মানুষটা আর বেঁচে নেই। আপনি ফিরে চলুন, আপনি ফিরে চলুন রাজ্যে। আপনি যদি না রাজ্যে ফিরে যান, এরপরে অন্যজন জমিদারিতে দখল করবে, তারা আমাদের উপর অত্যাচার করবে। আপনি চলুন, আপনি কি আপনি আপনার মনের মতো করে রাজ্য আপনি জমিদারি চালাবেন, আপনার যাকে ইচ্ছে হয় তাকে দান করবেন। এই কথা বলতে লালাবাবু ফিরে এলেন, আবার সেই জমিদারি গ্রহণ করলেন। দেখতে দেখতে দিন কেটে যায়। লালা তখন বিবাহযোগ্য হয়ে ওঠে। লালাবাবু একজন মেয়েকে বিবাহ করলেন, যার নাম হলো কাত্যায়নী। হরি বল, হরি বল। তা স্ত্রীর নাম হলো কাত্যায়নী। তারপরে দিন কেটে যায় বাবা। বছর ঘুরতে না ঘুরতে গোবিন্দের কৃপায় একজন সন্তান হলো, যার আদর করে নাম রাখলেন নারায়ণ। এই যে মায়েরা, আপনাদেরকে বলি, আপনাদের যদি ঘরে কোনো সন্তান হয়, হ্যাঁ, এখনকার দিনে টিভি সিরিয়ালের নাম রাখে, পল্টু, বিল্টু, পাপাই, টিঙ্কু, রিঙ্কু, টিঙ্কু, হ্যাঁ, এই নাম রাখবেন না। যেই নাম শুনলে জীবের উদ্ধার হবে, আমাদের উদ্ধার হবে। আগেকার দিনে দেখবেন দাদু ঠাকুমারা সন্তানের নাম ভগবানের নামে রাখতেন, হ্যাঁ, কারণ আপনি যদি ভগবানের নামে সন্তানের নাম রাখেন হরি, নারায়ণ, শেষের দিনে আমাদের কণ্ঠ যখন অবধি হয়ে আসবে, হ্যাঁ, কণ্ঠ শুকিয়ে যাবে, পিপাসা একটুকু জলের জন্য কর্ণ বধির হয়ে যাবে, তখন আমরা যদি বলি বাবা হরি একটু জল দিয়ে যাবে রে বাবা, বাবা নারায়ণ আমায় একটু হরি নাম শোনা না রে বাবা। এই যে হরি কি ডাকলে আপনার সন্তানকেও ডাকা হয়ে গেল, ভগবানকেও ডাকা হয়ে গেল। আপনি দিনের শেষে ভগবানকে যদি না ডাকেন, স্মরণ করতে মনে পড়ে যায়, তবুও যদি আপনি সন্তানের নাম ধরে ডাকি, ওরে বাবা হরি কোথায় গেলি বাবা, খাবি আয়। সারাদিনে কতবার ভগবানকে ডাকা হচ্ছে, সন্তানকেও ডাকা হচ্ছে, আর ভগবানকেও ডাকা হয়ে যাচ্ছে। এই জন্য বলছি বাবা, ভগবানের নামে নাম রাখুন, যেই নাম শুনলে আমাদের জীবের উদ্ধার হবে, আমাদের উদ্ধার হবে। হরি হরি বল, হরি বল। তাই আজকে আদর করে নাম রাখলেন নারায়ণ। সেই নারায়ণ আজকে একটু বড় হয়েছে, জমিদারের বারান্দায় ছুটাছুটি করছে। এই দৃশ্য দেখে লালাবাবু মনে মনে ভাবছে, ভালো লাগছে, সন্তান ছোটাছুটি করছে, ভালো লাগছে, কিন্তু ছোট্টবেলার কথা মনে পড়ে যাচ্ছে। বলে ছোট্টবেলাতে আমি এইভাবে ছোটাছুটি করতাম, খেলাধুলা করতাম, কিন্তু আমার পিতার অহংকারের জন্য আমার বাল্যকালটা নষ্ট হয়ে গেল। তাই ফারাক্রান্ত মনে বসে বসে বারান্দাতে এসে যেই না বসলো, আবার সেই শুনতে পেল, বাবু গো, বাবুজি, বাবুজি আমায় কিছু ভিক্ষা দে রে বাবু। লালা বাবু শুনতে পেল, এই তো, এই সেই ডাক, ভুলিনি, আমি ভুলিনি। তাহলে তাহলে কি আমার আবার সেই অভিশাপ ফিরে এসেছে? আমাকে কি আর জমিদারিতে থাকতে দেবে না? না 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 না। নিচে গিয়ে ছুটে যেই না গেল, দাঁড়িয়ে গিয়ে দেখলো কে, একজন ভিখারি। বলে বাবু আমায় কিছু ভিক্ষা দাও। বলে তুমি ভিক্ষা চাই, কি চাই বলো, কত টাকা চাই বলো। আগে বাবু আমি কোনো টাকা পয়সার ভিখারি নয়, আমায় কিছু চাল ডাল দিলেই আমার হয়ে যাবে। ও চাল ডাল নেবে? বলে তোমার বাড়িতে কে আছে, তোমার স্ত্রী পুত্র আছে? না বাবু না, বাড়িতে আমার স্ত্রী পুত্র কেহ নাই, রয়েছে আমার গিরিধারী। ও তুমি তোমার গিরিধারীর জন্য ভিক্ষা করো? বলে বাবু তবে শোনো বলি, বাবু গো, বাবু গো, আমি হলাম দিন ভিখারি গো বাবু, আমি হলাম দিন ভিখারি। বাবু
বলে তুমি কার জন্য ভিক্ষা করো? বাড়িতে বুঝি তোমার সন্তান আছে? না 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 না, আমার স্ত্রী পুত্র কেহ নাই, তবে কার জন্য ভিক্ষা করো? আমার ঘরে আছে গিরিধারী, আমার ঘরে আছে গিরিধারী, আমি তার লাগি ভিক্ষা করি। আমার ঘরে আছে গিরিধারী, আমি তাহার লাগি ভিক্ষা করি। বাবু গো, আমার ঘরে আছে গিরি আমার ঘরে আছে গিরিধারী, আমার ঘরে আছে বাবু গো। ও বাবু গো, আমার ঘরে আছে গিরিধারী, আমি তার লাগি ভিক্ষা করি, তার সেবা দিয়ে তাই গো প্রসাদ, সেবা দিয়ে তাই গো প্রসাদ। এই তো আমার নীতি, আমি হলাম গিরিধারী, ও আমি হলাম গিরিধারী। আমি হলাম গিরিধারী, ও বাবু, আমি হলাম গিরিধারী, ও বাবু গো, আমি হলাম গিরিধারী, ও বাবু, আমি হলাম গিরিধারী। বাবা, আমার বাড়িতে আমার গিরিধারী, তার লাগে আমি ভিক্ষা করি, তার সেবা দিয়ে আমি যে প্রসাদ পাই গো। ও তুমি গিরিধারীর জন্য ভিক্ষা করো? যেই না কথা শুনেছে, লালা বাবু ছুটতে গেল জমিদারিতে, গিয়ে সোনা দানা টাকা পয়সা নিয়ে একটা পোটলার মধ্যে বেঁধেছে, এক পুটলি নিয়ে এসে বলছে ভিখারি, এই নাও, এই নাও। এ কি বাবু, এটাতে কি আছে ওটাতে? আগে তুমি কি জানো এটার মধ্যে কত মণিমুক্তা সোনা দানা টাকা পয়সা আছে? এই নাও, এগুলো নিয়ে তুমি বাড়ি ফিরে যাও। বাবু, আমি তো টাকা পয়সার ভিখারি নই, আমার এক মুষ্টি চাল ডাল হলে হয়ে যাবে। তুমি কি বোকা, তুমি কি পাগল? শোনো, এই যে টাকা পয়সা রয়েছে এগুলোকে নিয়ে তুমি একটা সুন্দর করে গিরিধারীর জন্য মন্দির বানাও, তুমি আমার মতো জমিদারি হয়ে যাবে, আর কোনোদিনও তোমায় ভিক্ষা করতে হবে না। যেই না বললো, ভিখারি কিছুতে নিতে চাইছে না, লালা বাবু জোর করে ভিখারিকে পোটলাটা দিয়ে দিল। সেই টাকা পয়সার পোটলাটা নিয়ে ভিখারি যাচ্ছে পথের মধ্যে, কিন্তু দূর থেকে লালা বাবু লক্ষ্য রেখেছে ওই ভিখারিকে, হ্যাঁ নজর নজর রেখেছে। এবার মাথায় করে নিয়ে যাচ্ছে। ভিখারি যেই না যাচ্ছে, কিছুটা দূরে একবার ওদিকে তাকালো, একবার ওদিকে তাকালো, দেখলো কেউ নেই। এবার কি করছে ভিখারি, সেই টাকা পয়সার পোটলাটা নিয়ে জলের মধ্যে ধুম করে ফেলে দিল। যেই না ফেলে দিল, দূরে থেকে লালা বাবু চিৎকার করে বললেন, ভিখারি, ভিখারি! এত বড় আস্পর্ধা,
তুমি জানো ওর মধ্যে কত কত অমূল্যবান অর্থ ছিল? তুমি জানো এতগুলো অর্থ রোজগার করার জন্য কত দিন, কত সময়, কত পরিশ্রম করতে হয়েছে আমাদেরকে? বাবু, আমি সত্যি করে বলছি বাবু, আমি ফেলতে চাইনি। ফেলতে চাওনি? আমি দূর থেকে দেখলাম তুমি ওই টাকা পয়সার পোটলাটা নিয়ে জলের মধ্যে সজোরে ফেলে দিলে। তুমি বলছো ফেলতে চাইনি? সত্যি বলছি বাবু, আমি ফেলতে চাই। আচ্ছা বাবু, আপনি একটা সত্যি কথা বলবেন? সবাই তো ভিখারি, সবাই তো ধনী হতে চায়, কিন্তু ভিখারি কজন হতে চায়? জানেন বাবু, আমি চিরজীবনে ভিক্ষা করে খাই, আমি চিরজীবনে ভিক্ষা করি, কিন্তু আমার মনে কোনোদিনও স্বাদ জাগেনি আমি ধনী হব। আমি তো ভগবানকে বলি, দয়াময় যত পারো দুঃখ দাও, যত পারো কষ্ট দাও, কারণ দুঃখ কষ্ট পেলে যে আমি তোমার নাম গাইব। সবাই তো তোমায় ভুলে যায়, সুখের সময় তোমায় কেউ ডাকে না দয়াময়। দুঃখ যদি থাকে তবে গোবিন্দ কৃপা হয়। বাবু, আমি সত্যি করে বলছি বাবু, আমি ধনের ভিখারি নই গো বাবু, ধনের ভিখারি নই, আমি ধনের ভিখারি নই গো বাবু, ধনের ভিখারি নই। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ নামের ভিখারি আমি। তাই তো তোমার বলি ধনের ভিখারি নই গো বাবু, ধনের ভিখারি নই। আমি ধনের ভিখারি নই গো বাবু, ধনের ভিখারি নই। বাবু, আমি ধনের ভিখারি নই বাবু, আমি তো সারা জীবনে বলি দয়াময় আমায় দুঃখ দাও, আমায় কষ্ট দাও, কারণ তিনি যে কাঙালির ঠাকুর। জানেন বাবু, আমি যখন এই বোঝাটা নিয়ে পথে পথে যাচ্ছিলাম, কে যেন আমার পেছন পাশে বলে উঠলো, ওরে ওরে ভিখারি, তুই তো কোনোদিনও, আমি তো কোনোদিনও তোর কাছে বলিনি রাজভোগ সেবা দে, কোনোদিনও বলিনি আমায় ভালো মন্দ সেবা দে, তুই যা সেবা দিয়েছিস আমি তাই দিয়েছি। তবে কেন, তবে কেন তুই আজকে অর্থের বোঝা নিয়ে যাচ্ছিস? অর্থের বোঝা ফেলে দে, অর্থের বোঝা তুই ফেলে দে। যেই না বললো আমি আমি জলের মধ্যে ওই অর্থের বোঝাটাকে ফেলে দিয়েছি। বাবু, আমায় ক্ষমা করবেন বাবু, আমায় ক্ষমা করবেন। এই কথা বলতে বলতে ভিখারি চলে গেল। লালা বাবু বুঝতে পারলো, তাহলে কি আমি সত্যি জমিদারি বলে আমার কৃষ্ণ কৃপা হচ্ছে না? আমার টাকা পয়সা আছে বলে আমি গোবিন্দের দেখা পাচ্ছি না। আজকে দুটো ভিখারি এসে লালা বাবুকে পুরো বদলে দিল। একজন বলল কৃষ্ণ কৃপা হোক, আর একজন বুঝিয়ে দিয়ে গেল যে টাকা পয়সা থাকলে গোবিন্দের কৃপা হয় না। হরি হরি বল, হরি বল। তাহলে আমি কি করলে গোবিন্দ কৃপা পাবো? কি করলে আমি কৃষ্ণ কৃপা পাবো? লালা বাবু শুধু মনে মনে ভাবতেই থাকলে। এদিকে কাজে মনে বসছে না, হ্যাঁ কাজে আর মন বসছে না, জমিদারিতেও যাচ্ছে না, কোনো কাজ করছে না দেখে তার স্ত্রী কাত্তায়নী বলল, স্বামী তুমি বাড়িতে বসে আছো, যাও না গো, যাও না, তোমার কাজ করাচারের ঘরে দেখো না কিছু খাজনা বাকি আছে, তুমি খাজনা আদায় করতে যাও। তা কাজ করব না করলে তো ভালো লাগবে না, কাজের মধ্যে থাকলে মনটা শান্তিতে থাকবে, সকলে কিছু কি ভুলে যাবে। যেই না বলল স্ত্রীর কথা শুনে আজকে লালা বাবু যাচ্ছে কোথায় না খাজনা আদায়ের জন্য। তাই তো বাবা এদিকে খাজনা আদায় করতে যাচ্ছে,
বাড়ি ফেরার সময় বেলা প্রায় অবসান পথে, পূর্বে সূর্য পশ্চিমে ঢুলু ঢুলু অবস্থাতে এমন সময় এক রজত কন্যা মানে ধোপার মেয়ে, হ্যাঁ রজত কন্যা তার পিতাকে হাঁক দিয়ে ডাকছে, বাবুজি বাবুজি, বেলা যায় বাসনায় আগুন দেবে না। রজত কন্যা তার পিতাকে ডাকছে, বাবুজি বেলা যায় বাসনায় আগুন দেবে না। বাসনায় আগুন দেওয়া মানে কি? কি গো, ধোপারা কি করে? কাপড় কাচে। তা এখনকার দিনে ডিটারজেন্ট পাউডার অনেক কিছু বেরিয়েছে, কিন্তু আগেকার দিনে তো সকল ছিল না। আগেকার দিনে ওই যে কলা গাছের খোসা অর্থাৎ কলা পাতা বা খোসাকে পুড়িয়ে ওই যে ছাইটা হতো, ওই ছাইটাকে নিয়ে জামা কাপড় পরিষ্কার করত। তাই তো বলছে, বাবুজি বেলা যায় বাসনায় আগুন দেবে না। আর ওদিকে লালা বাবু শুনতে পেল, আমার যে বেলা বয়ে যায়, কামনা বাসনায় আগুন দাও। হরি হরি বল। কাম কতলো মোহাম্মদ মাস্টার, তাহলে কি সত্যি আমার বেলা বয়ে যায়? সত্যি আমার বেলা বয়ে যায়। তাই তো আজকে মন ভালো নয়, বাড়িতে ফিরে আসছে। আর এমন সময় বাড়িতে তাদের একটা কাজের মেয়ে ছিল, যার নাম ছিল সুমতি। ছোট্ট মেয়ে 7 বছরের। সে কাজ করছে, কাজ করতে করতে প্রত্যহ কি কাজ করে না, লালা বাবু যে বিছানাটায় শুয়ে থাকে অর্থাৎ শয়ন করে, সে বিছানাটা সুন্দর করে ঝাড়মোছ করে দেয়, পরিষ্কার করে দেয়। তাই আজও কি করছে ছোট্ট মেয়ে সুমতি, বিছানাটাকে সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছে। হ্যাঁ, এমন সময় দেখলো যে বাবুর বিছানাটা বেশ নরম আরাম। বলে, বাবু তো সারা জীবন এখানে ঘুমিয়ে থাকে, আমি যদি একটুক্ষণের জন্য শুয়ে থাকি আমার কোনো অপরাধ হবে? বলে, বাবু তো বাড়িতেই নেই। তাই কি করলো সুমতি, মনে বাসনা জাগলো যে পালঙ্কের মধ্যে একটু শয়ন করে। ছোট্ট মেয়ে তো, তাই কি করলো বাবা, ওই পালঙ্কের মধ্যে গিয়ে যেই না শুয়ে পড়েছে, সারাদিন কাজ করছে, ক্লান্ত হয়ে গেছে। তাই ছোট্ট 7 বছরের ওই মেয়েটা ঘুমিয়ে পড়েছে সুমতি। যেই না, আর এদিকে কিছুক্ষণ পরে যেই না এসেছে লালা বাবু, এসে দেখলো এদিকে মন মেজাজ ভালো নেই। হ্যাঁ, এদিকে মন মেজাজও ভালো নেই। দেখলো যে আমার মেয়ে অর্থাৎ আমার পালঙ্কে একটা কাজের মেয়ে ঘুমিয়ে আছে। ছোট্টকে বলছে, এই ওঠ বলছি, আমার বিছানা থেকে ওঠ বলছে, ওঠ। সেই ছোট্ট মেয়েটা থরথর করে কেঁপে উঠল। ছোট্ট মেয়েটা পালঙ্ক থেকে উঠে এসে বললেন, বাবু বাবু, আমার বড় ভুল হয়ে গেছে বাবু, আমায় ক্ষমা করে দিন বাবু, আমায় ক্ষমা করে দিন। এত বড় সাহস, কাজের মেয়ে হয়ে আমার বিছানার মধ্যে ঘুমিয়েছিস, তুই জানিস এর জন্য কত বড় শাস্তি পাবি? এই কে আছিস, কে আছিস? এই মেয়েটাকে এই অপরাধের জন্য 30 ভাবে আঘাত কর। হরি বল, হরি বল। সুমতি একটুক্ষণের জন্য 10 মিনিটের জন্য পালঙ্কে শুয়েছে বলে সাজা হয়ে গেল 30 ভাবে আঘাত। হরি হরি বল, হরি বল। এই কথা শুনে ছোট্ট মেয়েটি একবার কেঁদে উঠলো, আবার একবার হেসে উঠলো। এই দৃশ্য দেখে লালা বাবু বলছে, আরে বেশ তো, আমি তোকে এত বড় সাজা ঘোষণা করলাম, তুই এত বড় অপরাধ করে আমার কথা শুনে তুই একবার হাসলি, আবার একবার কাঁদলি কেন? বল বলছি, বল। ছোট্ট মেয়েটা বললেন, বাবু আমি কেন কাঁদলাম আর কেন হাসলাম জানি? আপনি আমার মালিক, সত্যি আমি অপরাধ করেছি, আপনার পালঙ্কে শয়ন করে সত্যি আমি অপরাধ করেছি। কিছুক্ষণের জন্য 10 মিনিট শুয়েছিলাম বলে আমার সাজা হয়ে গেল 30 ভাবে। হরি হরি বল। ঠিকই করেছে, তবে আপনি আমার মালিক, কিন্তু আপনারও তো কেউ না কেউ মালিক আছে।
কি গো, আজকে লালা বাবুকে শিক্ষা দিচ্ছেন দেখুন ছোট্ট মেয়েটা। বাবু, আপনারা তো কেউ না কেউ মালিক আছে, আপনি যে প্রত্যহ তার বিছানায় ঘুমিয়ে আছে, আমার যদি 10 মিনিট শোয়ার জন্য 30টা বেত্রাঘাত হয়, তা আপনি এতদিনে যে শয়ন করে আছেন, তাহলে আপনার কত সাজা তুলে রেখেছেন আপনার মালিক। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল, হরি বল। লালা বাবু বললেন, কি বললি, কি বললি তুই? আমারও মালিক আছে। সত্যি তো, আমাদের একজন করে মালিক আছে, সকলের মালিক তিনি হলেন ভগবান কৃষ্ণ। আমি যদি তোর মালিক হই, তুই আমার বিছানায় শোয়ার জন্য যদি 30টা বেত্রাঘাত হয়, তাহলে আমার যে মালিক আছে, আমি যে তার বিছানায় শুয়ে আছি, তাহলে আমার জন্য ভগবান কত সাজা তুলে রেখেছে। হরি বল, হরি বল। ওরে শুনতে, আজ থেকে আমি তোকে কথা দিলাম, আমি আর কোনোদিনও পালঙ্কে ঘুমাবো না, আমি আর কোনোদিনও সোনার পালঙ্কে ঘুমাবো না। না না, ঘুমাবো না পালঙ্কেতে, আমি এই করিলাম নানা ঘুমাবো না পালঙ্কেতে, আমি এই করিলাম না না, ঘুমাবো না ওই পালঙ্কেতে, আমি এই করিলাম নানা ঘুমাবো না আমি এই করিলাম মাটিতে বিছানা করে আমি শুইব এখন, মাটিতে ওরে সুমতি, তোকে আমি কথা দিলাম, আজ থেকে আর স্বর্ণ পালঙ্কে আমি আর ঘুমাবো না। যেই কথা দিয়েছি, তখন কি করে লালা বাবু মাটিতে বিছানা করে আবার ঘুমোয়। হ্যাঁ, তারপরে কি হলো না, কোর্ট থেকে ডাক এসেছে, কারণ লালা বাবুর একজন বাল্য বয়সের বন্ধু ছিল, যার নাম ছিল জগৎ শেঠ। ভীষণই ভালো বন্ধু ছিল। একটা জায়গা জমিনের জন্য তাদের আর বন্ধুত্ব নেই, শত্রুতাতে পরিণত হয়ে গেছে। এবার কোর্টের ডাক এসেছে, তোমাকে যেতেই হবে, যত মন ভালো থাকুক বা না থাকুক। এবার গিয়েছি কোথায়, ওই জায়গা জমিনের জন্য আজকে লালাবাবু যাচ্ছে ওই কোর্ট কাচারিতে। জায়গা জমিনের জন্য আজকে বন্ধুত্ব শত্রুতাতে পরিপূর্ণ হয়েছে। দেখুন, এমন জায়গা, কিন্তু মায়েরা ভাবো, জায়গা পড়ে থাকবে, কিন্তু মানুষের পরিবর্তন হয়ে যাবে। ওই জায়গার জন্য ভাই ভাই শত্রু হয়েছে, বন্ধুত্ব শত্রুতা হয়েছে। হ্যাঁ, হরি বল, হরি বল। কিন্তু শুধু আমার করে চলেছে আমরা সবাই। আমরা তেমন ভক্ত হতে পারিনি বাবা, ভক্ত হতে পারিনি বলে আমাদের মনে এত দুঃখ, এত কষ্ট, এত বেদনা। ভগবানকে আত্মসমর্পণ করে ডাকতে হবে, তবেই তো গোবিন্দের কৃপা পাওয়া যাবে। ভক্ত ছিলেন সেই নদিয়া নবদ্বীপের মধ্যে শ্রীবাস ঠাকুর। তিনি প্রত্যহ যার গৃহে মহাপ্রভু হরিনাম সংকীর্তন করতেন, প্রত্যহ মহাপ্রভু সকল ভক্তের সঙ্গে হরিনাম করছে। আজকেও তিনি হরিনাম করছে। কিন্তু এদিকে শ্রীবাস ঠাকুর শুনতে পেল তার কক্ষ হতে তার স্ত্রী মালিনী দেবী চিৎকার করে
পেয়ে যাই না গেল, দেখলো তার স্ত্রী তার সন্তানকে বুকের মধ্যে জড়াই ধরে কাঁদছে আর বলছে, স্বামী হরি হরি বল, হরি বল। স্বামী গো, কি হয়েছে, কি হয়েছে মালিনী? ওর করে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? জানো স্বামী, কিছুক্ষণ আগে আমাদের একমাত্র সন্তান সে যে মারা গেছে। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল। কি বলবো, আমাদের একজন সন্তান মারা গেছে। কি বলছো তুমি মালিনী? হ্যাঁ স্বামী, হ্যাঁ। ভগবান যদি দিয়েছিল সন্তানকে, যদি কেড়ে নেবে তবে দিয়েছিল বা কেন? এই তোমার ভগবান, তুমি সর্বত্র, তুমি সর্বত্র ভগবানের চরণে আত্মসমর্পণ করেছো। আজকে আমাদের সন্তানকে কেড়ে নিল তোমার ভগবান। হরি বল, হরি বল। তবুও বলবো মালিনী, তুমি কেঁদো না। কি বলছো? আমি কাঁদবো না? আমাদের একজন সন্তান মারা গিয়েছে, আমি কাঁদবো না? হ্যাঁ, কেন জানো? যে মৃত্যুর পথযাত্রী ভগবানের বদনে হরিনাম শ্রবণ করে তার মৃত্যু হয়, তাকে যে আর কিতাব জ্বালা সহ্য করতে হয় না গো, তাকে যে আর কিতাব জ্বালা সহ্য করতে হয় না। নিতাই গৌর, হরি হরি বল, হরি বল। তাছাড়া তোমার কান্না শব্দ পেয়ে যদি আমার গৌর হরি আমার গৃহ ছেড়ে চলে যায়, তাহলে আমি বললাম, আমি আমার এই দেহখানা আর রাখবো না। গঙ্গার জলে আমি আমার প্রাণকে বিসর্জন করে দেব। স্বামী গো, হ্যাঁ মালিনী, হ্যাঁ। নবদ্বীপের বুকে তো এত বাড়ি আছে, কই গৌর হরি তো আর কারোর গৃহে হরিনাম করেন না, শুধু আমার বাড়িতে হরিনাম করে। তাই আজকে দেখুন কত বড় ভক্ত, সন্তান মারা গেছে, এত বড় ঘটনা মহাপ্রভুকে জানতে দেয়নি। কিন্তু আমাদের মনে যদি কোনো দুঃখ হয়, কষ্ট হয়, একটু কোনো দুঃখ হয়, আমরা বলি না ভগবানকে, দয়াময় এ তুমি কি করলে, এ তুমি কি করলে? তোমার জন্য এত সকলে কিছু হয়েছে। হরি বল, হরি বল। তাই আজকে মহাপ্রভু আজকে হরিনাম করছে আর শ্রীবাসকে ডেকে বলছে, শ্রীবাস তোমার ঘরে প্রত্যহ আমি হরিনাম করি, কিন্তু হরিনাম করে যে আমি আনন্দ পাই, যে আনন্দ, যে ভালোবাসা, যে তৃপ্তি পাই, সেগুলো আজকে আর পাচ্ছি না। ও মায়েরা, তিনি তো অন্তর্যামী, তিনি জানতে পারলেন, কিন্তু ভক্তকে বলছে না। বলে, শ্রীবাস তোমার ঘরে কি কোনো অঘটন ঘটেছে যে হরিনামে আমার মন বসছে না? পেছন পাশে একজন ভক্ত উঠে এসে বলছে, প্রভু, ওগো প্রভু, শ্রীবাসের একমাত্র সন্তান কিছুক্ষণ আগে সে যে মারা গেছে। এত বড় ঘটনা তুমি আমায় জানতে দাও না শ্রীবাস? কেন, কেন শ্রীবাস, কেন? গৌর হরি, কেন জানাবো? এই যুগে কেউ কার, কেউ কারণ নয়। কাতব কান্তা কষ্টে পুত্র সংসারে মতি, অতীব বিচিত্র নৈনী জলগত তদুতর পাদ চপল। কে কার? তমেব বন্ধুষ্ঠ সখা, তমেব বন্ধু। তুমি যে মাতা পিতা, তুমি যে সখা বন্ধু, তুমি সকলে কিছু। তাই তো বলছে, ওগো গৌর হরি, ওগো প্রভু গো, আমি যাদের জন্য আমার করে মরলাম, আমার করে মরলাম, আমি যাদের জন্য হা গৌর বলে না কাঁদিলাম, আমি হা গৌর বলে না কাঁদিলাম, আমি যাদের জন্য হা কৃষ্ণ বলে না কাঁদিলাম, হা কৃষ্ণ বলে না কাঁদিলাম, তবে আমার শেষের দিনে এই নিবেদন প্রভু, যেন চরণ ছাড়া
করুণা গো যেন চরণ চরণ সারা করো করোনা গো যেদিন আমার আয়ু সূর্য ভুলে যাবে তোমার চরণ ছাড়া চরণ ছাড়া কোনো করুণা গো যেদিন আমার আয়ুষের পড়িবে যেন চরণ ছাড়া চরণ ছাড়া করো না গো যেদিন আমার মনে আর কিছু রবে না গো চরণ ছাড়া চরণ ছাড়া করো করুণা গো যেদিন আমার বলিতে কিছু যাবে না গো যেন চরণ সারা করোনা গো কৃষ্ণ কৃপা করো বলে জলচরণ ছাড়া ছাড়া করো না গো একবার কৃষ্ণ কৃপা করো বলে যেন চরণ ছাড়া করোনা গো আগুন তোমার হলাম বলে চরণ ছাড়া করো না গো ভাগৌর তোমার গোলাম বলে যেন চরণ ছাড়া করোনা গো হরি 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 বলে চরণ ছাড়া হরি 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 বলে হরি 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 বলে চরণ ছাড়া করোনা গো হরি 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 বলে চরণ ছাড়া করোনা গো চরণ ছাড়া করোনা গো লালা বাবুর মন ভালো নয় যেই শুনেছি বাসনায় আগুন দাও কামনা বাসনা সত্যি যে আমার বেলা বয়ে যায় কবে পাবো কৃষ্ণ দর্শন কোথায় গেলে আমি কৃষ্ণ কৃপা পাবো মনে মনে চিন্তা করলেন মনে মনে সিদ্ধান্ত নিলেন আমি আর এখানে থাকবো না আমি যাব সেই মধুর বৃন্দাবনে
তাই ছুটতে ছুটতে বাড়িতে ফিরে এসে ছোট্ট সুমতিকে দেখে বলছে, ওরে সুমতি মা আমার, আমি যে বড় ভুল করেছি, আমি যে বড় অপরাধ করেছি, আমার যে বেলা বয়ে যায়, তুই আমায় অনুমতি দে মা, আমি যাব সেই মধুর বৃন্দাবনে। বলে বাবা তুমি যাবে বৃন্দাবনে? হ্যাঁ, আমায় তুই অনুমতি দে। তাই সুমতির কাছে অনুমতি নিয়ে আজকে লালা বাবু যাচ্ছে কোথায় না সেই বৃন্দাবনের পথে। মুখে অবিরত কৃষ্ণ না, সকলে মিলে দুটি বাহু তুলে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি হরি বল, হরি বল। আর গাইছে কে? চল রে মন শ্রী বৃন্দাবন ধাম, নিতাই গৌর হরি হরি বল, হরি বল। জপি যা রাধা রাধা নাম, मिलेगी कुंज बिहारी, मिलेगी शाम प्यारी, मिलेगी कुंज बिहारी, मिलेगी राधा प्यारी। वृंदावन की धार, जब राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे श्याम प्यारी, ओ मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। चल रे मन श्री वृंदावन धाम, जपी जा राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेगी राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी, मिलेगी राधा प्यारी। रातों में से जमुना में नहाएंगे, रातों में से जमुना में नहाएंगे, उर्फ मकर के जीवन सफल बनाएंगे। रातों में से जमुना में नहाएंगे, उर्फ मकर के जीवन सफल बनाएंगे। तेरा पुराण होगी राम, जपे जा राधा राधा नाम, तेरा पुराण होगी राम, जपे जा राधा राधा नाम। कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी, ओ मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। चल बंसी वृंदावन की धार, जब राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी, ओ मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। सब धामों से प्यारी वृंदावन धाम है, प्यारी प्यारी श्री राधा नाम है। सब धामों से प्यारी वृंदावन धाम है, प्यारी प्यारी श्री राधा नाम है। तेरा पुराण होगी तब जपे जा राधा राधा नाम, तेरा पुराण होगी तब जपे जा राधा राधा नाम। कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा
হরি হরি বল হরি বল হরি বল। আজকে লালা বাবু এলো কোথায়? না সেই বৃন্দাবনে পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে, ভীষণ ক্লান্ত হয়ে পড়েছে। এত দূর পথ হেঁটে হেঁটে যাচ্ছে আর বদনে শুধু কৃষ্ণ কৃষ্ণ বলছে আর মনে মনে ভাবছে, কোথায় গেলে কোথায় গেলে আমি ভগবান শ্রীকৃষ্ণের দেখা পাবো, কোথায় গেলে আমি গোবিন্দ দর্শন পাবো। তাই বৃন্দাবনে যাচ্ছে, যাকে দেখে তাকে জিজ্ঞাসা করে, হ্যাঁ গো বৃন্দাবন আর কত দূর? বলে যাও, ওই সোজা চলে যাও। দেখতে দেখতে এলো কোথায়? আজকে রাধাকুণ্ড শ্যামকুণ্ড বৃন্দাবনে রাধাকুণ্ডের কাছে এসে বসেছে। এখনকার দিনে বৃন্দাবনে অনেক আশ্রম হয়েছে, অনেক মন্দির হয়েছে, হ্যাঁ, ভক্তদের থাকার জন্য অনেক ব্যবস্থা হয়েছে, কিন্তু আগেকার দিনে এত সকল কিছু ছিল না। বন জঙ্গল, হ্যাঁ, জঙ্গল ছিল, মন্দির ছিল। তাই তো সেখানে নির্জল নিরালয় জায়গায় বসেছে। শুনতে পেল কিছু রমণীরা অর্থাৎ কিছু ব্রজবাসীরা, ব্রজমাইয়ারা কি করছে? আজকে সুন্দর করে পূজার ডালা সাজিয়ে তারা যাবে কোথায়? না বাঁকে বিহারী লালের মন্দিরে। হরি বল হরি বল। তারা কথা বলছে শুনে লালাবাবু শুনতে পেল, আরে কিছু মেয়েদের কথার আওয়াজ ভেসে আসছে। তাই ছুটতে গিয়ে দেখলো কি না অনেক ব্রজবাসীরা তারা এসেছে, আজকে মন্দিরে যাবে, সুন্দর করে সাজগোজ করেছে, হাতে পূজার ডালা নিয়েছে। তাদেরকে ডেকে বলছে, হ্যাঁ গো তোমরা ব্রজবাসী, তোমরা কোথায় যাবে? আমরা যাব সেই মন্দিরে, মন্দিরে বাঁকে বিহারী লালকে দর্শন করতে। ও তাই বুঝি? আমাকে তোমার সঙ্গে করে নিয়ে যাবে? তুমিও আমাদের সঙ্গে যাবে? বেশ বেশ, নিয়ে যাব, কিন্তু একটা শর্ত আছে। আমরা যারা যাব সকলে কি আমরা এমনি যাব? যারা যাবে বৃন্দাবনে তাদেরকে সকলে বলতে হবে। বৃন্দাবনের বল কি মায়েরা? কি গো? হ্যাঁ, বলে আমাদের সঙ্গে যাবে, তোমাকে আর এমনি নিয়ে যাব না, সঙ্গে যে যাবে সঙ্গে রাধে রাধে বলতে হবে, নইলে তোমাকে সঙ্গে করে নিয়ে যাব না। বলে বেশ বেশ, রাধে রাধে বলবো, আমাদের সঙ্গে করে নিয়ে যাও। তাই আজকে সকল ব্রজবাসীরা আজকে রাধারানী জয়গান গাইছে। কেন? বৃন্দাবনের রাজা হলেন শ্রীমতী রাধারানী, রাধারানী ছাড়া আর কোনো উপায় নাই। হরি বল হরি বল। তাই আজকে রাধারানী জয়গান করছে আর ভক্তরা সবাই মিলে যাচ্ছে জয় রাধে গাইছে, রাধে 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 মো, শ্যাম 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 বো, রাধে 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 শ্যাম 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 রাধে 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 বো, রাধে 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 বো, রাধে 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 বল, রাধে 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 বল। ব্রজবাসীরা গাইছে, রাধে 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 বো, রাধে 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 বো, রাধে 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 বল, রাধে 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 বল। কিন্তু পেছন পাশে যে লালাবাবু যাচ্ছে উনি কিন্তু রাধা নাম গাইছেন না, কারণ তো কোনোদিনও রাধা রানীকে ভজন করে না, সাধন করে না, সে সর্বদা কৃষ্ণ কৃষ্ণ বলে, কৃষ্ণ ছাড়া আর জানে না। সে বলছে কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল। এই যে আমরা সবাই রাধে রাধে বলছি, আর তোমাকে কি এখানে কৃষ্ণ কৃষ্ণ বলার জন্য নিয়ে এসেছি? তাই তো বন্ধ করো। তবে শোনো, তোমাদের কথাটাও ফেলে দেওয়ার মতো নয় আর আমার কথাটাও ফেলে দেওয়ার মতো নয়।
কারণ রাধা কোনোদিনও কৃষ্ণ ছাড়া থাকতে পারে না, আর কৃষ্ণ কোনোদিনও রাধা ছাড়া থাকতে পারে না। দাপর যুগে মিলিত শ্রীকৃষ্ণ রাধা কৃষ্ণ মিলিত তনু, আজকে কলিযুগে শ্রী গৌরাঙ্গ। হ্যাঁ, দুই দেহ এক প্রাণ। কৃষ্ণ কোনোদিনও রাধা ছাড়া থাকতে পারে না, রাধা কোনোদিনও কৃষ্ণ ছাড়া থাকতে পারে না। তাই এসো সকলে মিলে গাই রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, হরি বল। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, 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 রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ 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 রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল। হৃদয় গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল। আজকে ভক্ত শনি অর্থাৎ ব্রজবাসীদের সঙ্গে লালা বাবু মন্দিরের ভগবানকে দর্শন করলেন। দর্শন করে মনের আশা আকাঙ্ক্ষা বেদনা সকলে কিছু ভগবানকে নিবেদন করলেন। অবশেষে প্রসাদ সেবা করছে, প্রসাদ সেবা করছে। এইভাবে দেখতে দেখতে দিন কেটে যায়। ভগবানের মন্দিরে ভগবানকে প্রত্যক্ষ দর্শন করে আর প্রসাদ সেবা করে, এইটাই তার কাজ। কিছুদিন কেটে গেল, একদিন প্রসাদ নিয়েছে, বৃক্ষতলে বসেছে। এমন সময় একজন বাবাজি, যার নাম হলো কৃষ্ণচন্দ্র বাবাজি, বাবাজি এসে জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো, কে তুমি? আগে আমার নাম হলো লালা বাবু। বলে, তুমি সেই লালা, সেই জমিদার বংশের সন্তান, তুমি সেই লালা? ওগো দয়াময়, ওগো বাবুজি, আমি যে আর সেই জমিদার বংশের সন্তান নই। জমিদার ত্যাগ করে আজকে আমি পথের ভিখারি হয়েছি, কাঙাল হয়েছি, কৃষ্ণ নামের কাঙাল। হরি বল হরি বল। কৃষ্ণ যে বড় ভালোবাসি, তাই তো কৃষ্ণ কি বার লাগে আমি এসেছি আজকে এই বৃন্দাবনে। বলো না বাবু, কি করলে আমি কৃষ্ণের দেখা পাবো? কি করলে আমি কৃষ্ণের সন্ধান পাবো? সেই বাবাজি বললেন, শোনো লালা, প্রত্যহ ভগবানকে দর্শন করলে আর প্রসাদ সেবা করলে ভক্ত হওয়া যায় না। ভক্ত হতে হলে তোমাকে অনেক কষ্ট করতে হবে। যতদিন না তোমার মনে গুরু দীক্ষা গুরু শিক্ষা হচ্ছে তোমার দেহে, গুরু দীক্ষা না হলে গোবিন্দ কৃপা পাওয়া যায় না। তবে আপনি তো গুরুদেব, আপনি আমায় গুরু নামে দীক্ষিত করুন। বলে, শোনো লালা, তোমার এখনো সময় হয়নি। যখন সময় হবে আমি তোমাকে নিজে থেকেই ডেকে তোমায় আমি গুরু দীক্ষা দেব। হরি বল হরি বল। তাই তো বসে বসে লালা কাঁদে আর ভাবে, ওগো দয়াময়, আর কত কাল গেলে তোমার দেখা পাবো? ঘর ছেড়ে বাহির হয়েছি, আত্মীয় স্বজন সবাইকে, জমিদার ছেড়ে আজকে পথে কাঙাল হয়েছি। সবাই বলে, তুমি নাকি কাঙালের ঠাকুর, তুমি যে কাঙাল বড় ভালোবাসো। হরি বল হরি বল। সত্যি তিনি কাঙালের ঠাকুর। কারণ সনাতন গোস্বামী প্রত্যহ গোপীনাথকে সেবা দিত বাবা। এমন ভক্তি দেখুন, ভগবান ভক্তের হৃদয়ে ভগবানের প্রতি এমন ভালোবাসা। সনাতন গোস্বামী প্রত্যহ গোপীনাথকে সেবা দিত কি? শুকনো শুকনো ওই রুটি আর লবণবিহীন শাক ভাজা। প্রত্যহ সেবা দিত শুকনো রুটি, লবণবিহীন শাক ভাজা। একদিন গোপীনাথ বলল, সনাতন, তুমি তো প্রত্যহ আমায় সেবা দাও, ওই লবণবিহীন শাক ভাজা আর শুকনো রুটি। এবার আজকে যখন সেবাটা দেবে না, আমায় একটু শাক ভাজায় একটু লবণটা মাখিয়ে দেবে। কি বললে? কি বললে? শাক ভাজায় লবণ মাখিয়ে দেব? চলে যাও, আমার গৃহ ছেড়ে চলে যাও। তোমাকে তো বলিনি আমার কাছে সেবা দিতে। তোমার মনে বড় সাজ জেগেছে,
রাজভোগ খাবে, সীতাভোগ খাবে, ভালো মন্দ খাবে, জমিদারের বাড়িতে যাও, ধনী ব্যক্তির বাড়িতে যাও, আমার কাছে তোমাকে থাকতে হবে না। নিতাই গৌর হরি হরি বল। হরি বল, হরি বল। সনাতন কি বলছি? সনাতন অমন করে বলো না, সনাতন অমন করে বলো না। বেশ, আমি আর কোনোদিনও তোমার কাছে কিছু চাইবো না। তুমি প্রত্যহ আমাকে শুকনো লুটি আর লবণবিহীন শাক ভাজা দেবে, আমি সেবা করে নেব। কেন জানো? মানুষের অর্থ থাকে কিন্তু ভগবানের প্রতি তাদের ভক্তি নাই। তুমি যে ভক্তি, তোমার ভক্তি ডোরে আমি যে বাধা পড়েছি, কারণ আমি যে কাঙালের ঠাকুর, কাঙাল বড় ভালোবাসি। ও মায়েরা, তবে তো সেদিন ভগবান যেতে পারতো দুর্যোধনের বাড়িতে। দুর্যোধনের বাড়িতে না গিয়ে গেল কোথায়? না বিদুরের বাড়িতে। হ্যাঁ, বিদুরের বাড়িতে কিছু নাই গোবিন্দকে সেবা দেওয়ার মতো। বিদুরের স্ত্রী দেখলো গাছে একটা কলা পেকে আছে, কলাটাকে নিয়ে এসে কলার খোসাটাকে ছাড়িয়ে, কলাটা পড়ে গেল মাটিতে, খোসাটাকে নিয়ে বলছে, গোবিন্দ সেবা কর বাবা, সেবা কর। ভগবান তো বলতে পারতো তুমি কলাটাকে ফেলে দে, কেন খোসাটা দিচ্ছ? বলেনি। কারণ বলে ছাল দিক বা কলা দিক, কিন্তু ভক্ত যে আমায় ভক্তি ভরে দিয়েছে, তাই তো এই জগতে ভক্তি যার ভগবান তার, এই জগতে ভক্তির বড় অভাব। ও মায়েরা, ভক্তিটা কেমন হওয়া উচিত আমাদের? হ্যাঁ, আপনি সুন্দর করে ভগবানের জন্য প্রত্যহ একটা ভালো করে মন্দির তৈরি করে দিলেন, অনেক টাকা খরচা করে প্রত্যহ ভগবানের সেবার জন্য ছানার ভোগ তৈরি করে দিলেন, হ্যাঁ, কলা ফল ইত্যাদি, কিন্তু সকল কিছু দিলেন, কিন্তু মনের মধ্যে ভক্তি যদি না থাকে, গোবিন্দকে সেবা করবে, গ্রহণ করবে। যেমন ধরুন এক আছে, একের সামনে যদি একটা শূন্য দেওয়া হয় কত হবে? 10। আর একটা শূন্য দিলে কত হবে? 100। আর একটা শূন্য দিলে কত হবে? 1000। কখন বাড়ছে? না, সামনের দিকে একটা আছে বলে শূন্যের ওজনগুলো বাড়ছে, কিন্তু সামনে থেকে যদি একটাকে টেনে নেওয়া যায়, শূন্যের কোনো দাম থাকবে? তেমনি ভক্তিটা হলো একরূপী ভক্তিটাকে আমাদেরকে অর্জন করতে হবে, তবেই তো গোবিন্দের কৃপা পাওয়া যাবে। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। তাই সকলে মিলে দুটি বাহু তুলে আমার সঙ্গে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই মধুর বৃন্দাবনে। হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই বৃন্দাবনে। তোরা চল 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 বৃন্দাবনে চল, বল 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 কৃষ্ণ কথা বল। তোরা চল 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 মধুর বৃন্দাবনে চল, বল বল বন্ধুকে কৃষ্ণ কথা বল। কৃষ্ণ বলে বাহু তুলে এসো সদা বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না ভাই মধুর বৃন্দাবনে।
ভরে এই নামে গাও, বদন ভরে এই নাম গাও, বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নাম গাও। বলো মন কৃষ্ণ কৃষ্ণ নাম, হৃদয় গৌর প্রেমানন্দ হরি বল। বলে বাহু তুলে চলো না মন মধুর বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাহু তুলে চলো না ভাই বৃন্দাবনে। এই নামে আছে বড় শান্তি, এই নামে নাই কোনো ক্লান্তি, এই নামে নাই কোনো ভয়, এই নামে আছে শুধু জয়, এই নামে নাই কোনো ভয় এ নামে আছে শুধু জয়। বদন ভরে এই নামে গাও, ওরা বদন ভরে এই নাম গাও, বদন ভরে এই নামে গাও, ওরা বদন ভরে এই নাম গাও। বল মন কৃষ্ণ কৃষ্ণ নাম, কৃষ্ণ বলে বাহু তুলে চলো না ভাই মধুর বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাহু তুলে চলো না ভাই মধুর বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো সদা বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাহু তুলে হৃদয় গৌর নাম হরি বল, কৃষ্ণ বলে বাহু তুলে চলো সবাই মধুর বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাহু তুলে চলো সবাই মধুর হরি বল হরি বল। এদিকে গুরুদেব বললেন, শোনো শোনো লালা বাবু, প্রত্যহ গোবিন্দ দর্শন করলে আর প্রসাদ সেবা করলে ভক্ত হওয়া যায় না। যাও আজ থেকে তুমি মাধুকরী করো, কারণ দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করলে কি হয়? হরি বল নিজেকে নত করতে হয়, নত মার্জনা হয়ে বাড়ি বাড়ি ভিক্ষা করলে তবে গুরু দীক্ষা পেলেও পেতে পারো, কারণ তোমার যখন সময় আসবে তখন আমি তোমায় দীক্ষা দেব। যাও তুমি গুরু দীক্ষা নেওয়ার জন্য যেগুলো বলছি তুমি সেই কাজগুলো করো। তাই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যা চাল ডাল পায় নিয়ে এসে একটা রাধুনি ছিল, হ্যাঁ তাকে দিয়ে দেয়, কারণ তা তো গুরু দীক্ষা হয় না, গোবিন্দকে সেবা দেওয়া যাবে না। এদিকে এইভাবে দিনে কেটে যায়, ভিক্ষা করে। দেখতে দেখতে বাবা ভিক্ষা করতে করতে দেখা হয়ে গেল কার সঙ্গে? একদিন দেখা হয়ে গেল তার সন্তান নারায়ণের সঙ্গে, তার স্ত্রী কাত্যায়নের সঙ্গে। যেই না দেখা হয়ে গেল, দেখা হওয়ার পরে বলছে, পিতা পিতা আপনার এই অবস্থা কেন পিতা? নারায়ণ এসে দর্শন করছে, পিতার কি বেশ? কাঁধে নামের ঝুলি, ভিক্ষার ঝোলা, দাদর সঙ্গে তিলক ধারণ করা, হরি বল মস্তক মুন্ডন করা। দর্শন করে বলছে, পিতা এ আপনার কি বেশ? আপনি ফিরে চলুন রাজ্যে, জমিদারি গ্রহণ করুন। ওরে পুত্র মোর, আমি যেই রাজ্য ছেড়ে চলে এসেছি, যে জমিদারি ছেড়ে চলে এসেছি, আমি আর ফিরে যাব না। আমি যে কৃষ্ণ দর্শন পেতে চাই, কৃষ্ণ কৃপা পেতে চাই। অনেক কথা বলার পরেও ফিরে গেলেন না। তাই তার সন্তান নারায়ণ কি করলো না, আগেকার দিনে 25 লক্ষ টাকা খরচা করে বৃন্দাবনে একটা মন্দির করে দিয়েছেন। যারা বৃন্দাবনে গিয়েছেন তারা দর্শন করবেন লালা বাবুর মন্দির। হ্যাঁ হরি বল সেই মন্দির করে দিয়ে গেলেন। নির্মাণ করার পরে ভগবান কৃষ্ণকে আজকে প্রতিষ্ঠা করলেন, একজন পূজারী রেখে দিলেন রান্না করার জন্য। আর ওদিকে লালা বাবু ভিক্ষা করে, সেই পূজারীকে দেয়, আর পূজারী রন্ধন করে ভগবানকে ভোগ লাগায়। একদিন কি হয়েছে, লালা বাবু বলছে পূজারীকে, শোনো পূজারী, আজকে না ভিক্ষায় যেতে আর মন ভালো লাগছে না,
আমি বসে বসে আমি ওই গুহার মধ্যে যাচ্ছি, ভগবানের নাম গাইবো। আমার আর ভালো লাগছে না, কারণ বহুদিন হয়ে গেল ভিক্ষা করছি, ওই কৃষ্ণর দেখা পাচ্ছি না। গুরুদেবও আমায় দীক্ষা দিচ্ছেন না। আজকে আমার মন ভালো নেই, তুমি আজকে ভগবানকে ভোগ লাগিয়ে আমায় একটু প্রসাদটা পাঠিয়ে দেবে। আমি ভগবানের নাম গাইতে যাচ্ছি, ভগবানের সাধনা করতে যাচ্ছি একটু গুহার মধ্যে। যেই না বলেছে, পূজারি কি করলো, আজকে রন্ধন করে ভগবানকে ভোগ লাগিয়েছে। ভোগ লাগিয়ে যেই না প্রসাদ নিয়ে যাবে লালাবাবুকে দিতে, এমন সময় এমন জোরে ঝড় বৃষ্টি সৃষ্টি হয়ে গেল, এমন ঝড় বৃষ্টি হচ্ছে বাইরে বেরোতেই পারছে না। কি করে লালাবাবুকে কি করে সেবা দিতে যাবে, তাই ভোগের থালাটা রেখে দিয়ে ভিতরে চলে গেল পূজারি। আর এদিকে অঝোর নয়নে কাঁদছে গুহার মধ্যে বসে বসে। লালাবাবু বলছে, ওগো দয়াময়, ওগো কৃপাময়, তুমি না ভক্তাধীন ভক্তির প্রাণ, কবে দেবে দর্শন, তুমি কি শুনতে পাও না? ওগো দয়াময়, আজ কতকাল গিরিধারিলা, তুমি আড়ালি আড়ালে রবে, তুমি আড়ালি আড়ালে রবে। আরে গিরিধারী লাল, তুমি আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে।
দেখা যদি নাহি দেবে হরি বল হরি বল। তবে কেন আশা দিয়ে ধরালে ঘৃণায়? দেখা যদি নাহি দেবে অগুনির উদয়, তবে কেন আশা দিয়ে ধরালে হৃদয়? এসো গো, এসো গো তুমি ব্রজের রাখা, ও ঈশ্বর তুমি ব্রজের রাখা আড়ালে আড়ালে রবে আর কত গিরিরাজ আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে আড়ালে 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 দেখা ও মায়েরা, ভক্তি দিয়ে যদি ডাকা যায় ভগবান নিশ্চয়ই সাড়া দেবেন, কারণ তিনি যে ভক্তির ভগবান। তাই তো যুগে যুগে তিনি ভক্তকে বড় করেছে। ভগবান নিজ মুখে বলেছে, আমা হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে আমার নাম বড়, নাম হতে মহাপ্রসাদ বড়। হরি হরি বল। তাই তো বাবা আজকে অঝোর নয়নে নয়ন ভারী বরিশন করে গোবিন্দ কৃপা করো বলে কাঁদছে। হরি বল হরি বল। এদিকে ভীষণ জোরে ঝড় বৃষ্টি হচ্ছে, পূজারি কিছুতেই খাওয়ার নিয়ে যেতে পারছে না। কিন্তু দেখুন সেই ঝড় বৃষ্টিকে মাথায় করে আজকে ভগবান, স্বয়ং ভগবান আজকে পূজারীর বেশ ধারণ করে আজকে লালা বাবুর জন্য সুন্দর করে ভোগের থালা নিয়ে যাচ্ছে কার কাছে না, ভক্ত লালার কাছে। লালার কাছে এসে বলছি, লালা লালা বাবু এই নিন আপনার জন্য প্রসাদ এনেছি। বলে এত ঝড় বৃষ্টিতে নিয়ে এসেছো, একটু বৃষ্টিটা থামলে তো নিয়ে আসতে পারতে। দেখো কারণ ভক্ত যে অভক্ত ভগবান কি করে সেবা করবে, তাই ও ভক্তকে সেবা দেওয়ার জন্য ভগবান আমার পূজারীর বেশ ধারণ করে ভোগের থালা নিয়ে আজকে লালা বাবুকে সেবা দিলেন। লালা বাবু কি করলেন, সেবা করে থালাটা দিয়ে দিলেন। আজকে সেই পূজারী চলে এলেন ভগবান আমার। আবার কিছুক্ষণ পরে যেই না ভগবানের নাম গাইছে, আবার পূজারী এদিকে বৃষ্টি থামতে পূজারী আবার ভোগের থালা নিয়ে গেল কোথায় না, লালার কাছে। লালা বাবুর কাছে যখন গেল, লালা বাবু বলছে, কি পূজারী ঠাকুর তুমি তো কিছুক্ষণ আগে আমায় প্রসাদ দিয়ে গেলে, আমি তৃপ্তি ভরে সেবা করলাম, এখন আবার প্রসাদ নিয়ে এসেছো কেন, কার জন্য? সে কি লালা বাবু, আমি তো এই এলাম, ভীষণ ঝড় বৃষ্টি হচ্ছে বলে যতক্ষণ না বৃষ্টিটা থামছে আমি তো আসতে পারছি না, তাই বৃষ্টিটা যেই না একটু থেমেছে তোমার জন্য প্রসাদ নিয়ে এসেছি, সেবা করো। কি বললে, কিছুক্ষণ আগে তুমি প্রসাদ নিয়ে এলে, আমি সেবা করলাম, আবার তুমি বলছো তুমি আসো। তবে কে এলো, কে এসেছে আমায় প্রসাদ দেওয়ার জন্য? হরি হরি বল। পূজারী বুঝতে পারলেন, বললেন, লালা বাবু সত্যি তোমার কপাল ভালো, আমি আসিনি, তবে আমার বেশি এসেছিল সেই স্বয়ং ভগবান তোমাকে কৃপা করার জন্য। কি বললে, সেই বিপধারী মধুসূদন, সেই দয়াল হরি ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন আমার কাছে। আজকে ভগবানকে পেয়েও আমি হারালাম, এমন আমি অভাগা, ভগবানের কৃপা পেয়েও আমি হারালাম, ভগবানকে দর্শন করেও আমি দেখতে পেলাম না। ছুটে গিয়ে গুরুদেবের চরণ তলে পড়ে মাথা রেখে বলছেন, গুরুদেব কৃপা করুন, গুরুদেব কৃপা করুন। আজকে গুরু দীক্ষা না নেওয়ার জন্য আমি গোবিন্দ কৃপা পেলাম না। যেই নাই কথা বলেছে, গুরুদেব বলছে, জানো এতদিন হয়ে গেল কেন তোমায় আমি গুরু দীক্ষা দিলাম না?
তোমার অপরাধের জন্য জগৎ শেঠকে হয় তোমার বন্ধু হয়, তার জায়গা জমিনের জন্য আজকে বন্ধু তোমার শত্রুতা হয়ে গেছে, তাহলে তুমি তার বাড়িতে কেন ভিক্ষা করতে গেলে না? সকলের বাড়িতে ভিক্ষা করলে কেন তুমি তোমার বন্ধুর বাড়িতে ভিক্ষা করতে গেলে না? কারণ তোমার মনে এখনো লালসা, কামনা, বাসনা এখনো কিছু দূরভূতি হলো না। তুমি যে পথে নেমেছো সে পথে কোনো শত্রুতা থাকা যায় নাই। শত্রুতা গায়ে না থাকে সবাই তোমার আপন। তুমি হলে কৃষ্ণের দাস। ও মায়েরা, আমরা অহংকার করি, টাকা পয়সা রূপের জাতির ভেদাভেদ করি। আমরা বলি আমি বড় লোক, ওই গরিব লোক। হ্যাঁ, আমরা বলি না ও ধনী ব্যক্তি, এ গরিব। কিন্তু না বাবা, এগুলো আমরা জাতির ভেদাভেদ করতে নেই। ভগবান সবাইকে একই চোখে দেখেন, সবাইকে ভগবান ভাবে সবাই আমার ভক্ত। কারণ আমাদের একটাই পরিচয়, জীব নিত্য কৃষ্ণ দাস। আমরা সবাই কৃষ্ণের দাস। আর আমাদের কোনো কি গো, আর আমাদের কোনো ই নেই, সবাই কৃষ্ণের দাস, আমাদের আর কোনো পরিচয় নেই। তাই তো বাবা, জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেল, মায়া পিশাচিতায় পড়ে গলায় বাঁধিলা, গলায় বাঁধিলা। আমরা মায়ার মোহে পড়ে সংসারে বসে আছি, সংসার করে মরছি, যারা সংসার ছাড়া কিছু জানি না। কিন্তু মায়েরা, একদিন এসেছি, একদিন আমাদেরকে